আমাদের তুমি সব কিছু দিয়ে নিজেকে পেয়েছ প্রভু আমার। কয়টি মানুষের মতো করে তোমাকে বোঝায় হক তোমার, তোমাকে বোঝায় হক তোমার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজেকে পেয়েছ প্রভু আমার। কয়টি মানুষ নামাজ পড়ে তোমাকে বোঝায় হক তোমার, তোমাকে বোঝায় হক তোমার। যাহাদের তুমি জন্ম দানিলে শ্রেষ্ঠ জীবের কোলে, বিনিময় তুমি অপসনা ছাও কোরআনে ঘোষণা দিলে, কোরআনে ঘোষণা দিলে। যাহাদের তুমি জন্ম দানিলে শ্রেষ্ঠ জীবের কোলে, বিনিময়ে তুমি অপসনা চাও হাদিসে ঘোষণা দিলে। হারামের টানা টানা সাজিয়ে গ্রহণ করিল পাপাজান। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজেকে পেয়েছ প্রভু আমার। কয়টি মানুষের মতো করে তোমাকে বোঝায় হক তোমার, তোমাকে বোঝায় হক তোমার। বাঁচিবার তরে আহার দিয়েছ আমরা পেটে খাই, বাঁচিবার তরে আহার দিয়েছ আমরা পেটে খাই। কি মধুর আলো বাতাস দাঁড়িয়ে লাগে যে আমাদের গায়। চিরজীবন দিতে থাকিলে, চিরজীবন শুভ দিতে থাকিলে মূল্য নিলে না তাহার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজেকে পেয়েছ প্রভু আমার। কয়টি মানুষের মতো করে তোমাকে বোঝায় হক তোমার, তোমাকে বোঝায় হক তোমার। তুমি ছাড়া আর নেই কোন গতি। আচ্ছা, আল্লাহ ছাড়া কোন কি গতি আমাদের আছে? তুমি ছাড়া আর নেই কোন গতি, স্বীকার করে না যারা। আমি যে তাদের কি দিয়ে বুঝাই তারা তো জ্ঞানের মারা। তুমি ছাড়া আর নেই কোন গতি, স্বীকার করে না যারা। আমি যে তাদের কি দিয়ে বোঝাই তারা তো জ্ঞানের মারা। দিতে চাই সব দিতে নাই কিছু, দিতে চাই সব দিতে নাই কিছু। আরাম করবার তরে আমাদের তুমি সব কিছু দিয়ে নিজেকে পেয়েছ প্রভু আমার। কয়টি মানুষের মতো করে তোমাকে বোঝায় হক তোমার, তোমাকে বোঝায় হক তোমার, তোমাকে বোঝায় হক তোমার। লিল্লাহি তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একবার বলুন তো, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব, লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খবর দেয়া বলছেন, এ মানুষেরা
তোমরা যে আল্লাহকে চোখে দেখোনি, কানে শুনোনি, যে আল্লাহকে তোমাদের হাতে স্পর্শ করতে পারোনি, সে আল্লাহর ভয় কেন হলো? সে আল্লাহকে কেমন করে তোমরা চিনতে পেরেছো বলো? তো আল্লাহ আপনাকে পরিচয় দিয়ে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। এমন জিনিস তোমাদের সামনে আমি ফিট করেছি আল্লাহ, এমন জিনিস তৈরি করেছি, জিনিস থেকে দেখে বুঝে নিতে হবে নিশ্চয় আল্লাহ একজন আছে। রব্বুল আলামিন বলেন, হে মানুষ তুমি তাকাও, আকাশের দিকে তাকালে বুঝতে পারবে আল্লাহ আছে, জমিনের দিকে তাকালে বুঝতে পারবে একজন আল্লাহ আছে, ডান দিকে বাম দিকে সামনে পিছনে তাকালে অবশ্যই তোমার জ্ঞানের মধ্যে ধরা পড়বে নিশ্চয় একজন আল্লাহ আছে। কিন্তু মানুষের যে আল্লাহ আছে আমরা জানি, ওই আল্লাহকে আমরা চোখে দেখতে পাবো না, পাবো না, পাবো না। ও মাওলানা, আপনার কাছে আমাদের প্রশ্ন, আমরা কি কোনদিন আল্লাহকে দেখতে পাবো না? আল্লাহর সঙ্গে আমাদের দেখা হবে না? হ্যাঁ বাপ, হ্যাঁ দেখা হবে, হবে। কোনদিন হবে, কোনদিন হবে? যখন এই পৃথিবীর পরিবর্তন হয়ে দ্বিতীয় জগতে আপনি চলে যাবেন, যেদিন হাসরের মাঠ কায়েম করা হবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ধরে এক জায়গায় জমা করা হবে, ওই সময় আল্লাহ আপনার খবর নেওয়ার জন্য এক সুন্দর ব্যবস্থা আপনার সঙ্গে হাঁটতে আসবেন। আর যখন আল্লাহ আপনার সঙ্গে দেখা করবেন, সর্বপ্রথমে আল্লাহ পায়ের বাঁশিটা প্রকাশ হবে, এই বাঁশি দেখে প্রকাশ মান আল্লাহকে দেখে চিনতে পারবে নিশ্চয় আল্লাহ আসছে, নিশ্চয় আল্লাহ আসছে। হে মুসলমান, আল্লাহকে দেখে বিশ্বাস করিনি, না দেখে বিশ্বাস করেছি। শুধু পৃথিবীতে একমাত্র ধর্মের নাম ইসলাম। আমাদের পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মানুষ আল্লাহকে মানে বটে, মানে বটে, কিন্তু এরা মানার পরে বিভিন্ন রকমের উপাস্যের ইবাদত করে। এরা চন্দ্রের পূজা করে, এরা সূর্য পূজা করে, এরা তারকা পূজা করে, এরা মাটির পূজা করে, এরা মূর্তির পূজা করে, এরা পীরের পূজা করে, এরা তাবিজের পূজা করে। মুসলমান শুনে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যারা আমাকে বাদ দিয়ে অন্য পূজা করে তাদের জীবন শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তোমরা শুনে নাও, আমার নিয়ামতকে দেখে বুঝে নিয়েছো আল্লাহ একজন আছে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। গভীর আধারে যারা সিজদাতে রয়, দুটি চোখে যেন তার নদী বয়ে যায়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দুটি চোখে যেন তার নদী বয়ে যায়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ঘুরে এসে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে একমাত্র মুসলমানেরাই মানে যে আল্লাহকে দেখা যায় না, আর সে আল্লাহ আমরা পূজা করছি। পৃথিবীতে একটাই ধর্ম প্রাধান্য দিয়েছে আল্লাহকে, তাদের নাম মুসলমান। মুসলমান বাদ দিয়ে পৃথিবীতে যত ধর্ম আছে, এই ধর্মের মানুষেরা আল্লাহকে বিশ্বাস করে একজন কেউ আছে, তারপর 365টা দেবতাকে, 7টা দেবতাকে, মূর্তি, মূর্তি, পীর পূজা, অনেক রকমের দেবতাকে প্রাধান্য দিয়ে জীবনযাত্রা করেছে। অনেক পৃথিবীতে আমরা মুসলমানেরা এক আল্লাহকে বিশ্বাস করি। এখানে যতটি লোক বসে আছেন, সুন্দর করে উত্তর দিয়ে বলুন তো, আমাদের আল্লাহ একটা না 10টা? একটা তো। ওখানে এরকম মানুষ নেই তো? আল্লাহকে বাদ দিয়ে আর কারো চাই এরকম মানুষ নেই তো? সময় সময় থাকে, সময় সময় থাকে। কারো জানে না, আমার দয়ার বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। দেখেন আছে না? দরকার নাই, আল্লাহর বান্দা জীবন ধন্য করুন। আল্লাহ বলছেন, লাউ কানা ফীহিমা আলা আলিহাতুন লা ফাসাদাতা। হে মানুষ, তোমরা শুনে নাও, আমি আল্লাহ এক নয়, আমি আল্লাহ গোটা পৃথিবীকে পরিচালনা করছি। আকাশের ভিতরে যদি দুটো আল্লাহ হতো, তো আল্লাহকে প্রত্যেকদিন ঘুষাঘুষি হতো।
আল্লাহ নেই বলে এখনো চন্দ্র সূর্য পৃথিবী তারকারাজি সব মিলে কক্ষপথে ঘুরছে, কেউ কোনোদিন মত বিরোধ করে নি। শুধু আজকে আল্লাহকে আপনাকে দেখিয়ে যাবো আল্লাহ একজন আছে, চোখের সামনে দেখতে পাবেন। আর যাওয়ার সময় লাস্টে আল্লাহর ফোন নাম্বারটা দিয়ে যাই, কোন বিষয় আল্লাহকে দেখাবেন, আল্লাহর ফোন নাম্বারও দেবেন। আল্লাহর বান্দা যেটা কথা বলছি আপনাকে আটকে রাখা কথা, কিন্তু দেখতে পাবেন নিজের চোখে আল্লাহ একজন আছে। বন্ধু, এই প্রসঙ্গগত কথা আপনাকে বলতে আরম্ভ করলাম। জীবনে আল্লাহকে নিয়ে তো সমস্যা মিটলো না, আল্লাহকে তো আমরা সঠিক চিনতে পারলাম না, যার জন্য মানুষেরা যারা জেনা করে, মদ খায়, চুরি করে, মানুষ মার্ডার করে, সমাজে গন্ডগোল লাগায়, সমাজের ফেতনা হিসেবে আছে, ওই সমস্ত মানুষরা এখন পর্যন্ত আল্লাহকে চিনতে পারে নি। যদি চিনতে পারতো তাহলে বেনামাজি হয়ে থাকতে পারতো না, যদি চিনতে পারতো তো জেনা করতো না, যদি চিনতে পারতো তো যায় ঝগড়া করতো না, যদি চিনতে পারতো তো ভাই ভাই মারামারি করতো না, যদি চিনতে পারতো মিশা ভাঙ যত গুনার কাজ আছে করতো না। আমরা এখনো আল্লাহকে চিনতে পারিনি, আল্লাহকে এখনো বুঝতে পারিনি। আল্লাহ বলছে বান্দা বুঝার জন্য অনেক কৌশল করে দেখিয়ে দিয়েছি, তারপরে যদি না বুঝে থাকো ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, চলে এসো খাল খিচে দিব, জায়গা থাকবে না, কোন দিকে পালাবে। আল্লাহর বান্দা ক্লিয়ার ওয়াজ আপনাকে শুরু করে দিলাম আল্লাহকে চিনার উপায়। পৃথিবীতে দুটো জাত, একটা আস্তিক আর একটা নাস্তিক। আস্তিকরা আল্লাহকে মানে না, দেখে বিশ্বাস করেছে, নাস্তিকরা আল্লাহকে মানে না। তো আল্লাহ যে শব্দটা আপনাদের সাথে বারবার ব্যবহার করছি, দেখেন আল্লাহ শব্দটা এমনই একটা শব্দ, পৃথিবীতে এত জ্ঞানী মানুষ এসেছে, এত জ্ঞানী মানুষ এসেছে, সে জ্ঞানী মানুষরা আজও পর্যন্ত আল্লাহ শব্দটাকে ভেঙে তার ডিসকাশন করতে পারেনি, আল্লাহ শব্দটাকে ভেঙে দিয়ে তার আল্লাহ যে স্ত্রী আছে এটা বার করতে পারেনি। আল্লাহ এমন একটা শব্দ দিয়ে দিয়েছেন যে শব্দটা পৃথিবীর কেউ আজ পর্যন্ত ভাঙতে পারেনি, কিয়ামত পর্যন্ত ভাঙতেও পারবে না। তবে দেখেন আমরা আল্লাহকে মানি, কেউ গড বলে, কেউ ঈশ্বর বলে, কেউ দেবতা বলে, কেউ ভগবান বলে। আচ্ছা দেখেন, যারা ভগবান বলে ওর ভগবতী আছে, যারা ঈশ্বর বলে তাদের ঈশ্বরই আছে, যারা গড বলে তাদের গডেস আছে। কিন্তু একটা প্রমাণ দিয়ে দেখেন আল্লাহ শব্দ ব্যবহার করছে আল্লাহ। নাস্তিকরা প্রচুর চেষ্টা করেছে আল্লাহর বিপরীত শব্দ বের করে আল্লাহর স্ত্রী আছে প্রমাণ করবো, পৃথিবী শেষ হয়ে যাবে আল্লাহর স্ত্রীর নাম ব্যাখ্যা করে বের করতে। আল্লাহ শব্দটা এমনই শব্দ আমরাও জানি না, আল্লাহ শব্দটা মেন শব্দ রহমান, রাহিম, জাব্বার, সাত্তার, কাহার, এই যে নামগুলো আমরা শুনেছি এগুলো আল্লাহ সিফাতি নাম, কিন্তু মেন নামটা হলো কি আল্লাহ। আল্লাহ শব্দটাকে বোঝার জন্য যুগে যুগে কালে কালে অনেক নবী রাসূল এসেছেন, কিন্তু সকলেই প্রস্তাব একই দিয়েছেন, কেউ মেনেছে কেউ মানেননি। যারা মেনেছেন তাদের জীবন আল্লাহ জান্নাতবাসী হয়েছে, যারা মানতে পারবে তারা জাহান্নামে চলে গিয়েছে। দেখেন 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 আমাদের দেখেন আল্লাহর বান্দা, এই দুটো কিসের মানুষকে আজকে টোটাল আছে কি গো কাটের সঙ্গে গো কাটটা ছেড়ে দিলা, যে ট্রেক্টরটা কিনে গেল তো আদর করতে হবে, খোঁজ করতে হবে, যে একটা ম্যাপ চলছে ওটা ডিস্টার্ব করে দিলা। জি 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 রাগ করিয়েন না বাবা, ট্রাক্টরের ড্রাইভার আর প্রয়োজন ছিল ওটা কখনো ডিস্টার্ব হয়ে গেল এই সভাতে। দেখেন আচ্ছা একটু দেখো, একটু চেষ্টা করুন বাবু। জি জি অন্যায় হয়েছে, ট্রাক্টর ড্রাইভার আর টোটো ড্রাইভার দুটোই একই কোম্পানি ড্রাইভার, যাদের টোটো রাজ করিয়েন না বাবা। ডান বাম কিছু দেখা দেখি নেই, কে আসছে জানেন, ডান পাশে যুদ্ধ করার জন্য তৈরি আছে। দেখেন আর ট্রাক্টর ড্রাইভার সামনে পিছনে যখন থাকবে না তখন মনে হয়ে গেল এখন প্লেন চালাচ্ছে। আমি দেখেন এত স্পিডে গাড়ি চালাবে, সামনে পিছনে উপর কিছু ভেতরে করে ছুঁয়ে চলে গেছে। আল্লাহ এনাদেরকে তুমি আদব দাও, জ্ঞান দাও, রাস্তা চলা বিশিষ্ট সেবামূলক কাজে তুমি ব্যবস্থা করে দেবে। এদেরকে যদি হেদায়েত করতে পারলে অনেক হেদায়েত হবে। ছেড়ে দেন, রাগ করিয়েন না বাবা, বোঝার জন্য বললাম। আচ্ছা আল্লাহ শব্দটা তাহলে প্রতিশব্দ হয় নি, তাকান আমার দিকে বন্ধু। নাস্তিক আর আস্তিক
দুটো দল, আস্তিকরা আল্লাহকে বিশ্বাস করে, নাস্তিকরা আল্লাহকে বিশ্বাস করে না। তো নাস্তিকদের দল ভারী, এখানে সমাজের যে একজন লোক একটা সুন্দর কথা বলে, কড়া কথা, এটা পরিবর্তন করতে হবে। তো পরিবর্তন করার জন্য 5 জন হবে, আল্লাহ বিপরীতে 50 জন দাঁড়াবে। সত্য কথাটা লোক নিতে পারবে না, সৎ কথাটা লোক নিতে পারা যাবে না। দেখেন, আস্তিকেরা বলছে আল্লাহ একজন আছে, আর নাস্তিকেরা বলছে না আল্লাহ নেই। কি করে বোঝাবো তোমাদেরকে যে আল্লাহ আছে? নাস্তিকরা আস্তিকের কাছে, মানে আল্লাহকে যারা মানে তাদের কাছে প্রশ্ন করছে, আল্লাহ মাননেওয়ালারা, তোমরা কি আল্লাহকে কোনদিন চেপে ধরেছো? এবার আপনারা যারা আমরা আল্লাহকে মানি, আল্লাহকে চিনি, জানি, বুঝি, আমরা কি আল্লাহকে ধরেছি? না। ওনারা প্রশ্ন করছেন কারা? নাস্তিকরা। এই তোমরা যদি আল্লাহকে না মেনে থাকো, আল্লাহকে কি না দিয়ে সেল শুনতে পেয়েছো যে আল্লাহ ভালো কোম্পানির ফর্ম লিখে সেল লিখে আপনার সামনে এসেছে, আর আপনি সে সেলটা শুনতে পেরেছেন, এরকম হয়েছে? না। তাহলে চোখেও দেখিনি, হাতেও ধরেনি, নাকেও শুনিনি, স্পর্শ করিনি, তারপর আমরা মুসলমানেরা পাগল হয়ে আছে আল্লাহ একজন আছে। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম জাফর, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, এই সমস্ত বিশিষ্ট লোকেরা নবীর সিলসিলা শেষ হয়ে যাওয়ার পরে ইনাদের কাছে যখন দ্বীনের ক্ষমতা আসছে, ইসলাম কমপ্লিট পাওয়ার পর দ্বীন পরিষেবা দেওয়ার জন্য ওরা ছুটি করলেন। দেখেন যে সমস্ত লোক সামনে বসে আছেন, নড়াচড়া করে না, তো তাকিয়ে থাকে, মানে গর্ব হয়েছে আপনাকে দেখে। দেখেন এই সমস্ত মুরব্বীদের কাছে প্রশ্ন করলো নাস্তিকেরা, ইমাম জাফর, তুমি তো বড় বড় কথা বলছো, তোমার আল্লাহর এত ক্ষমতা, এই ক্ষমতা, সেই ক্ষমতা, অনেক কথা শুনলাম, তোমরা তো প্রমাণ করছো, তোমরা তো প্রমাণ করে দেখেন যে তোমাদের আল্লাহর ক্ষমতা অনেক। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেন, এই নবী মুহাম্মদ, তোমাকে নাস্তিকরা প্রশ্ন করেছে আমাদের সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, হে নবী, আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্কে না জড়িয়ে একটা সোজা প্রমাণ তুমি করে দাও। আল্লাহ আমি কি করবো আমি তো জানি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী, সঙ্গে সঙ্গে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করুন। আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, সবাইকে আপনাকে সবাই প্রশ্ন করেছিল, আল্লাহকে চোখে দেখেছেন, আল্লাহকে হাতে ধরেছেন, আল্লাহকে স্পর্শ করতে পেরেছেন, আল্লাহর কথা আপনি কানে শুনেছেন, নাকে শুনেছেন। হযরত মুহাম্মদ থেকে শুরু করে আদম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, ওনারা সবাই বলেছিলেন আল্লাহকে আমরা দেখিনি, আল্লাহকে হাত দিয়ে আমরা ধরিনি, আল্লাহর কথা আওয়াজ শুনতে পাইনি। বন্ধুরে আমার, কিন্তু নিদর্শন দেখে বুঝে নিয়েছি নিশ্চয়ই আল্লাহ একজন আছে। আকাশ থেকে বুঝতে হয়েছে, জমিন থেকে বুঝতে হয়েছে, পৃথিবীর রং চং দেখে বুঝে নিতে হয়েছে আল্লাহ একজন আছে। নবী মুহাম্মদকে প্রশ্ন করলো, হে নবী মুহাম্মদ, তুমি যে একজন আল্লাহর প্রচার শুরু করেছো, তুমি নিজের প্রচার শুরু করেছো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এক কালেমার প্রচার শুরু করেছো। হে নবী মুহাম্মদ, তুমি কি আল্লাহকে দেখেছো? হযরত মুহাম্মদ বলেন না না, আল্লাহকে দেখিনি। হে আল্লাহর বান্দা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহকে দেখিনি, আল্লাহকে দেখিনি, এটা আল্লাহর ভালোবাসার ছাটকা আমার কাছে আছে। হে মানুষের দল, আল্লাহকে দেখা সম্ভব নয়, আল্লাহকে দেখা সম্ভব নয়, আমি আল্লাহকে দেখিনি, কিন্তু আল্লাহ প্রচার করতে কোনো খেয়াল থাকবে না, কোনো খামতি থাকবে না। আমি তোমাদের সামনে জ্বলন্ত প্রমাণ দিতে পারি। হযরত মুহাম্মদকে প্রশ্ন করলে হযরত মুহাম্মদ উত্তর শুনিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সেই বর্ণনা শেষ হয়ে গেল, নবী চলে গেলেন, সাহাবীরা আসলেন, একই প্রশ্ন, একই প্রশ্ন, একই প্রশ্ন। এ আবু বকর, এ ওমর, এ উসমান, এ আলী, তোমরা কি আল্লাহকে দেখেছো? তোমাদের একটাই কথা, না দেখিনি, হাত দিয়ে ধরেনি, কানেও শুনিনি, কিন্তু আল্লাহর দৃশ্য দেখে, নিয়ামত রাজিকে দেখে বুঝে নিয়েছি আল্লাহ একজন আছে। ইমাম জাফরকে সেই শেষ সময়ে প্রশ্ন করলেন নাস্তিকরা, ইমাম জাফর,
তোমাদের জন্য আমাদের খুন হয় না, তার কারণ তোমরা এক আল্লাহ প্রচার করছো, তোমাদের আল্লাহ নাকি সর্বশক্তিমান সর্বক্ষমতাবান। তো তোমার আল্লাহ প্রমাণ যদি আজকে দিতে না পারো, এই ইমাম জাফর তোমাকে মেরে শেষ করে দিব, তোমাকে বাঁচিয়ে রাখবো না। ইমাম জাফর বলেন, ভাই আমাকে মেরে ফেলার আগে তোমাদের আমি একটা কথা বলি। তোমরা আল্লাহকে বিশ্বাস করো না যে আল্লাহ আছে, আর আমরা বিশ্বাস করি আল্লাহ আছে, নিয়ামত দেখে বিশ্বাস করেছি। তবে আমি তোমাদেরকে যদি বোঝাতে না পারি তো আমাকে মেরে দিও, কিন্তু আমার কথাগুলো আগে শোনো, তারপর আমাকে মানিও। 10-15 জন লোক দাঁড়িয়ে খোলা তারলে ইমাম জাফরের কাছে বসে আছে। বলে, আল্লাহ কোথায়? আল্লাহ কি করেন? তোমাদের আল্লাহ কয়জন? আল্লাহকে দেখেছো? এক বাক্যে না দেখিনি, কিন্তু প্রচার প্রমাণ করে দিতে পারবো নিশ্চয় একজন আল্লাহ আছে। এই 15 জন লোক যে দাঁড়িয়ে আছে, ইমাম জাফর চট করে তাদেরকে একটা প্রশ্ন করে বলছেন, বা তোমাদের 15 জনের ভিতরে কেউ কি আছো যেই লোকটা কোনদিন নৌকাতে জাহাজে সফর করে এক দেশ থেকে আরেক দেশে গিয়েছিল? এই প্রশ্ন করতে 15 জনের ভিতরে একজন লোক বলছেন, হুজুর আমি গিয়েছি, জাহাজে উঠেছি, আর সমুদ্রে আমার ভ্রমণের একটা অভিজ্ঞতা আছে, আমি দেখেছি জাহাজে চড়ে, সেই জাহাজে একটা বড় ফিল অনুভব করা যায়। কি অনুভব করা যায়? ইমাম জাফর বলছেন, বাপ জাহাজে যখন চড়েছিলি তখন জাহাজে তো কোন সময় তোমাকে একবার ভয় হয়েছিল? বন্ধু আমার, ইমাম জাফর প্রশ্ন করলেন, বাপ যখন তুমি জাহাজে উঠলে, জাহাজে ওঠার সময় তোমার কি কোনো সময় একবার ভয় তোমার মনে হয়েছিল? যখন এই প্রশ্ন করা, ইমাম জাফরের সামনে নাস্তিক প্রমাণ করে বলল, বাপুরে আমি জাহাজে যখন চললাম একটা হঠাৎ সময় একটা ভয় হয়েছিল। সে কি কাণ্ড, সে কি ঘটনা আপনার সামনে বলতে আমার আবার ভয় জাগ্রত হয়ে যায়। ইমাম জাফর বলছেন, আল্লাহ এটাই মুখ্য সময় আছে, তোমাকে চিনাবার একটা সময় চলে এসেছে। ওই লোকটাকে সম্বোধন করে ইমাম জাফর আরম্ভ করলেন, বাপুরে বল জাহাজে উঠে তোমার কি জায়গায় ভয় হয়েছিল, কোন জায়গায় ভয় হয়েছিল? এই 15 জন লোকের সামনে তুমি মুখ খুলে আলোচনা করে শোনা। যে লোকটা জাহাজে চড়েছিল সে গল্পটা শুরু করলো, ইমাম জাফর 500 টাকাতে টিকিট কাটলাম, জাহাজে চড়ে বসলাম, জাহাজে চড়ে সমুদ্রে সেই মহা আনন্দ অনুভব করতে আরম্ভ করলাম। 1 ঘন্টা ধরে জাহাজ আছে দাঁড়িয়ে, কেন? জাহাজের এখন কামরা ফুল হয়নি, টিকিট ফুল হয়নি, অপেক্ষা করছি। আর আমরা মোবাইল ধরে ধরে নাম প্রচার করছি, আর জাহাজের মধ্যে কত আনন্দ অনুভব করছি। এমন সময়টা দেখলাম 2 জন বুট শার্ট পরে 2 জন ড্রাইভার চলে আসলো, জাহাজের নাবিক চলে আসলো। আমরা দেখে অনুভব করলাম, এদের স্যুট বুট ট্রাই দেখে বুঝতে পারলাম এরাই এই যোগ্যতা রাখে এই জাহাজ পরিচালনা করার জন্য। ইমাম জাফর বলছেন, কি অনুভব করলাম? বলে তাদের স্যুট বুট দেখে মনে হলো এরা জাহাজের ড্রাইভার। তো ঠিকই তারা ড্রাইভারি করতে বসলো। আমরা মনে মনে আমি ভাবলাম, এত বড় জাহাজ, 10 তলা জাহাজ, আর 10 তলা জাহাজকে এই 2 জন লোক কত সুন্দর করে সমুদ্র পাড়ি দিয়ে এক দেশ থেকে এক রাজ্য থেকে আরেক রাজ্যে পৌঁছে দিবে। নিশ্চয়ই এদের দক্ষতা, ক্ষমতা, বীরত্ব আছে, এরাই অরিজিনাল ড্রাইভার। এদের পুরো ভর্তি হলো, তাদের জিন্সের প্যান্ট কোট দেখে মনে হলো নিশ্চয়ই এদের ভিতরে জ্ঞান আছে, শক্তি আছে, এরাই জাহাজটাকে সুন্দর করে ওপারে পৌঁছাতে পারবে। ইমাম জাফর বলেন, না তবে রাস্তায় চলবে, এই চলতে চলতে তোমার কোন জায়গায় ভয় হয়েছিল তুমি সেটা তাড়াতাড়ি করে বলো। লোকটা বলতে আরম্ভ করলো, বাদশাহ গো, ওই ইমাম জাফর যখন জাহাজটা সমুদ্রে ছেড়ে দিতে আরম্ভ করলো, 3 কিলোমিটার চলে গেল, 5 কিলোমিটার চলে গেল, ইমাম জাফর পশ্চিম দিক থেকে কাল বৈশাখী ঝড় উঠে গেল, এমন তুফান উঠে গেল। যখন তুফান শুরু হয়ে গেল, আমি তো প্রথমে ভয় করেছিলাম, আমাদেরকে এত 10 তলা জাহাজ, এই জাহাজটা কেউ ডুবাতে পারবে না, এই জাহাজটাকে চড়াতে পারবে না, এই জাহাজ কোনোদিন সমুদ্রে ডুবতে পারে না, এত বড় জাহাজ কেমন করে ডুববে, কেমন করে ডুববে, এই ভরসা নিয়ে মহানন্দ করছিলাম। যখন পশ্চিম দিক থেকে ঝড় চালু হয়ে গেল, এত গতিতে ঝড় চালু হয়ে গেল, বন্ধুরে ঝড়ের তুফানের কারণে জাহাজ রাস্তাটা চলতে আরম্ভ করলো। কে গোগুলো হচ্ছে? বন্ধুরে আমার 10 তলা জাহাজ একবার দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যায়, ডুবে যাওয়ার মতো সিদ্ধান্ত নিয়ে নেয়। আমরা তো সবাই দেবতার নাম শুরু করলাম, খবরের নাম শুরু করলাম, মূর্তিকে ডাকতে আরম্ভ করলাম, নিজে নিজে আল্লাহকে ডাকতে আরম্ভ করলাম, আর বাঁচা যাবে না। জাহাজ চলতে আরম্ভ করছে, ডুবে যাচ্ছে, 1 তলা ডুবে গেল, 2 তলা ডুবে গেল। ও আল্লাহর বান্দা, যেই নবীগুলোকে দেখেছে
দেখেছিলাম, ড্রাইভারকে দেখেছিলাম, যে ড্রাইভারের দক্ষতা ক্ষমতা দেখে মনে হয়েছিল এরাই অরিজিনাল ড্রাইভার ছিল। কিন্তু না না না, ঝড়ের ঝাপটার কারণে ড্রাইভার মরে শেষ হয়ে গেল, জাহাজ আর চলছে না। 10 তলা জাহাজের সঙ্গে সঙ্গে 5 কিলোমিটার গিয়ে সমুদ্রের ভিতরে ডুবতে আরম্ভ করলো, ডুবে শেষ হয়ে গেল। মানুষ মরে হাহাকার হয়ে গেল, 10 তলা জাহাজের কোনো খবর থাকলো না। ইমাম জাফর বলছেন, বাবা রে, যখন মানুষ মরতে শুরু হলো তোমার অবস্থাটা তুমি বলে দাও। ইমাম সাহেব লক্ষ্য করে বলছে, ও ইমাম সাহেব, আমার যে অবস্থাটা কি হলো আপনাকে বলতে আমার অন্তরে ভয় লেগে যায়। আচ্ছা আস্তে আস্তে শান্তিভাবে বলো কি কি ঘটেছিল তোমার জাহাজের উপরে। বলে সবাই বলে সাহায্য হয়ে গেল। আমি ওখানের মধ্যে ভাসতে আরম্ভ করলাম, বাড়ির ভিতরে ভাসতে আরম্ভ করলাম। গোটা চারদিকে তাকায় শুধু অথই পানি, কোন জায়গায় শান্তির জায়গা নাই। আমি ভাববো এরকম আমার আশা নাই। হঠাৎ করে খাদ্যে খেয়াটাতে গিয়ে দেখলাম আমার বাম দিকে একটা আত্মহত্যা ভেসে আছে। এক বছর সুবহানাল্লাহ। আর আমি বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা বাংলার মাটিতে তোরাঞ্চলে যেতে হবে খালি হাতে মওলা তোমার বাড়ি। আর বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা বিশ্বের মাটিতে তোরাঞ্চলে যেতে হবে স্বর্ণ হাতে মওলা তোমার দরবারে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, মানুষের দল পূর্বজন লোক লাল্লা তারওয়ালে দাঁড়িয়ে আছে। ইমাম জাফর তোমাকে প্রমাণ করতে হবে, আল্লাহর খবর যদি দিতে না পারো তোমাকে মেরে টুকরো টুকরো করে দেওয়া হবে। তুমি আল্লাহকে দেখাতে না পারো তোমাকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে। ইমাম জাফর কৌশল করতে আরম্ভ করেছে। ওই লোকটাকে বলা হলো, বাবুরে বল, যখন তুমি বেঁচে গেলে তখন তোমার অবস্থাটা কি হলো একবার মানুষের সামনে খুলে বলে দাও। লোকটা বলছে, ইমাম সাহেব সব মরে ভেসে গেল, কেউ ডুবে গেল, ওই আল্লাহ থেকে জাহাজ হারিয়ে গেল। আমি হঠাৎ করে বাম দিকে দেখছি আমার বাম দিকে একটা তক্তা হাসছে। সুবহানাল্লাহ বলুন। জ্ঞান কি করে আসবে আর কি করে আল্লাহকে চিনবেন একটা উপায় দেখেন। ইমাম বললেন, মা তক্তাটা পেয়ে তোমার কি গর্ব হলো বল। যখন আমি তক্তাটা ধরতে পেলাম, আমি তক্তার উপর আশ্রয় নিলাম, ভাসতে আরম্ভ করলাম। তখন আমার মনে একটা আশ্বাস আলো, যত মানুষ আছে সব যদি মরে যায় আমি এখন আর মরবো না। আমাকে যতক্ষণ এই তক্তাতে হেল্প করে ততক্ষণ আমি বেঁচে থাকবো। কিন্তু ইমাম সাহেব বড় দুঃখের কারণ, বড় সমস্যার কারণ, সমুদ্রের ঢেউয়ের কথাটা আপনার কি করে বোঝায়। একটা ঢেউ আসে 10 হাত কথা হয়ে আসে, 15 হাত কথা হয়ে আসে। আমি মাত্র একটা ছোট্ট কাঠ খন্ডের উপরে ভেসে আছি, আমি সেই কাঠটাকে ধরে আছি, কিন্তু ঢেউ এখন ধরে আসছে। এই করতে 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 হঠাৎ করে একটা ঢেউ আমি জোরে আসলো, আমার কাছ থেকে তক্তাটা ছুটে দূরে চলে গেল, আমার কাছ থেকে ডিভারে চলে গেল। আবার আমি ডুবতে আরম্ভ করলাম, পানি খেতে আরম্ভ করলাম, মরে যাবো মরে যাবো মরে যাবো। ইমাম সাহেব জিজ্ঞাসা করেন, বাবা রে তোমাকে সেই ঢেউটা কতদূর পর্যন্ত নিয়ে গেল? ইমাম সাহেবকে বললো, বাবু রে আমাকে ঝাপটাতে 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 কিনারা দিকে নিয়ে চলে যাচ্ছে। আমি মাথাটাকে ভাসিয়ে আছি আর চারদিকে আশা করে আছি সমুদ্রের ভিতরে কেউ যদি একটা হেলিকপ্টার আসে, কেউ যদি জাহাজ নিয়ে আসে, কেউ যদি নৌকা নিয়ে আসে, কেউ যদি ট্রলার নিয়ে আসে, তো আমাকে দেখে একটা দড়ি দিয়ে তুলে নৌকায় উঠিয়ে নিবে। আমি আশা করতে আরম্ভ করলাম, কিন্তু আমার আশা বিছায় চলে গেল। এত বড় সমুদ্রে কাউকে ধরতে পেলাম না। ইমাম সাহেব বললেন, তুমি কি তখন কিসের চিন্তা করেছিলে? তুমি কি তখন চিন্তা করতে পেরেছিলে তুমি কি বাঁচবে না মরবে? তখন লোকটা ছোট্ট বলছেন, ও ইমাম সাহেব আমি কখনো আশা হারাইনি, আমি আশা করেছিলাম আমি বেঁচে থাকবো। ইমাম সাহেব বললেন, ও সুলতান আল্লাহকে চিনার যথেষ্ট প্রমাণ আমার কাছে হয়ে গেছে, এবার তুমি বলো। কি বলবো বলো?
তোমার তো প্রথমে ভরসা ছিল ড্রাইভারের উপরে, দ্বিতীয় ভরসা ছিল জাহাজের উপরে, এত বড় জাহাজ উঠবে না, এত বড় আবার ডুবাতে পারে না। তৃতীয় ভরসা হলো তোমার কাছে একটা তক্তা আসলো, তক্তা হারিয়ে গেল, তারপর কি তোমার বাঁচার আশা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তখনও বাঁচার আশা করছিলাম, এই জন্য বাঁচার আশা করছিলাম, আমাকে কেউ তো একটা দড়ি দিয়ে বাঁচাবে। ইমাম সাহেব বলছেন, যে তোমাকে বাঁচাবে তার নামই হলো আল্লাহ। সমুদ্রের ভিতরে তোমাকে দড়ি দিয়ে বাঁচাতে পারবে না, জাহাজ দিয়ে বাঁচাতে পারবে না, যার কাছে আশাবান হয়েছিলে, অপেক্ষা করেছিলে, ওর নামই হলো আল্লাহ। এখানে আল্লাহকে দেখা যাবে, অন্য কোথাও আল্লাহকে দেখা যাবে না। হে মানুষের দল, 15 জন লোককে বলছেন, বাবা রে আমাকে জবাই করে দাও। যে সমাজের লোককে আশা করেছিল কেউ বাঁচাতে পারবে না, তোর বিশ্বাস এখন আছে আমি আর বেঁচে যেতে পারে। এখানে বাঁচার একজন কেউ আছে, যাকে তুমি কেউ মনে করেছো, যাকে তুমি কেউ মনে করেছো, ওটার নামে আল্লাহ। আল্লাহকে দেখা যায় না, কিন্তু ভালোবাসা নিতে বের করে নিতে হয়, যাতে নিতে ভালোবাসা দেখা যায়, তার নাম হলো আল্লাহ। আমি প্রমাণ করে বলে দিলাম, লাউ কানা ফীহিমা আলাহাতুন ইল্লাল্লাহু ওয়া ফাযাতা। এবং শুনে নাও, আল্লাহকে চোখে দেখা যাবে না, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। এখান থেকে বুঝে নিতে হবে নিশ্চয় একজন আল্লাহ আছে। বন্ধু, আল্লাহকে দেখা যাবে না, আল্লাহকে বুঝে নিতে হবে আছে। প্রমাণ একটা কথা আপনাদের দিয়ে যায়, আজ রাতে যত আছে শুনবেন, আজকে তদন্ত করিয়ে না, কাল রাতে শুরু করবেন। আজ রাতে ঘুম করে নেন, কালকে মাথার নিচে হাতটা দিয়ে গদিতে বসে বসে ভাববেন, আল্লাহ এত যে আশা শুনলাম, এত ওয়াজ শুনলাম, এত বক্তব্য শুনছি, পরিবর্তন আসে না। আপনি এবার নিজের জীবনটাকে নিয়ে একটু অনুধাবন করবেন। কি একটা কথা ভাববেন, ছিলাম কোথায়, এসেছি কোথায়, চলে যাব কোথায়। এই তিনটা কথা যদি আপনি গবেষণা করেন, নিশ্চয় আল্লাহকে ফিরে পাবেন। আর যখন আল্লাহকে আপনার স্মরণে চলে আসবে, বাকি আমলের কথা আপনাকে মুখ থেকে বলতে হবে না। এমনিতে আল্লাহর ভয়ে আপনি মসজিদে বসে থাকবেন, এমনিতে চুরি ছুটে যাবে, এমনিতে নামাজি হয়ে যাবেন, এমনিতে বিড়ি দাম ছুটে যাবে। কিন্তু আজ পর্যন্ত আল্লাহকে চিনতে পারেননি, যার জন্য জীবনে আপনার ভুল চলছে। বন্ধু, আমরা কিন্তু রহস্যের পাত্র, আমরা কিন্তু ঠাট্টার পাত্র। পৃথিবীর যুগে, এই পৃথিবীতে মুসলমানরা ঠাট্টার তামাশার মধ্যে রংবাজ হয়ে গেছে। আল্লাহ বান্দা আমরা বুঝতে পারি না, জীবনটা আমরা শেষ করে ফেলেছি। কিসের জন্য? আল্লাহকে ভুলে যাওয়ার কারণে। আল্লাহ বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ, তুমি আমাকে ছেড়ে দিয়েছো, তোমাদের নিজের ভুল স্বীকার করেছো, আমি আল্লাহ তোমাদের কাছে ভালোবাসা তুলে নিয়েছি, যার জন্য পৃথিবীতে তোমাদের অশান্তি শুরু হয়েছে। আল্লাহর বান্দা শুনে যান, আজকে আপনাকে প্রমাণ করে দেয়। দেখেন, ছোট্ট বাচ্চা, আপনি একজন মুসলমান, আল্লাহকে দেখাবার মতো কোনো ক্ষমতা নাই। কোন মানুষ যদি আপনাকে জিজ্ঞেস করে, তুমি তো আল্লাহ আল্লাহ বলছো, মুখে একবার শূন্য দাঁড়িয়ে ছেড়েছো, মাথায় টুপি রেখে আছো, আচ্ছা তুমি কি আল্লাহকে দেখেছো? আপনার উত্তর কিছু আছে? বলবেন সোজাসুজি না। তো ও যত আপনাকে টেহা করে দিবে, আপনি টেহা উত্তর বের করতে পারবেন না। ও প্রশ্ন যা করবে, উত্তর বের করতে পারবেন না। মুসলমান ছোট্ট বাচ্চা যদি আল্লাহর ভয়ে দিন কাটায়, তার কাছে আল্লাহর ভয় থাকবে, সে সঠিক উত্তর দিয়ে আপনার জীবনটা চলবে। কিন্তু যতগুলো মুসলমান বসে আছেন, আপনাকে যদি কেউ আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে কোন একটা প্রশ্ন করে, তো আপনি উত্তর দিতে পারবেন না। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলে দিলেন, হ্যাঁ পারবেন না। একটু টেস্ট করার জন্য বুঝিয়ে, যতটি লোক আছেন কয়জন পারেন দেখি। জান্নাতে যাওয়ার জন্য বসে আছেন না জাহান্নামে যাওয়ার জন্য? বলুন, জান্নাতে। তাহলে জান্নাতে যারা যাবেন, জান্নাতের প্রথমে ঢুকতে জান্নাতের গেটম্যানের সঙ্গে দেখা হবে। জান্নাতের গেটম্যান যে থাকবে, ওই লোকটার নাম বলেন দেখি। কে বললেন গো? মাশাআল্লাহ, তাহলে একটাই লোক আল্লাহর বান্দা আছে, ওনার নাম কি বললেন? বলেন, আপনি বলবেন কি বললেন? রিজওয়ান। মুখস্থ করে নেন, জান্নাতের গেটে যেই লোকটা থাকবে তার নাম রিজওয়ান, আল্লাহর বান্দা। এবার আপনাকে বুঝায়, একটা তখন প্রশ্ন করেছেন, অন্তরে একটা বল হলো, ভক্তি হলো, যে নিশ্চয়ই এখানে ঈমানদার লোক আছে। দেখেন, শুধু আল্লাহকে চিনাবো, আল্লাহকে প্রশংসা করবেন কি করে? যে মোবাইলটা দেখছেন না, মোবাইল সবার কাছে আছে না? এই মোবাইলটা কে তৈরি করেছে আপনারা জানেন? কারো জানা আছে? এই মোবাইলটা যে তৈরি করেছে, কারো নাম জানা আছে?
এই মোবাইল যিনি তৈরি করেছেন ওনার নাম হলো মার্টিন কুপার। কি বললাম? আচ্ছা, এই যে লাইটটা দেখছেন, লাইটটা এই যে কারের যিনি তৈরি করেছেন এর নাম জানা আছে? জানেন না? আল্লাহু আকবার। শিক্ষিত বাংলা মানুষ অনেক আছে। যিনি এই লাইট কারেন্ট তৈরি করেছেন ওনার নাম মাইকেল ফ্যারাডে। কি বললাম? মাইকেল ফ্যারাডে। আচ্ছা বলুন, এই মোবাইলটাতে আপনাদের ফেসবুক নাম কি বললাম? ফেসবুক মোবাইলের সমান আছে তো? যাদের যাদের ফেসবুক আছে মোবাইলে ইমানের পোকা লেগেছে। ওই মুরগি সাহেব আপনার আছে কিনা? না, আমার কাছে ইমানের পোকা লেগেছে বাবা। ফেসবুকে হাত দিয়ে পৃথিবীর সুন্দরী মেয়ের সঙ্গে আপনার দেখা হবে, সে উলঙ্গ দেখেন আর প্যান করে দেখেন, যেটা দেখতে চাই সেটা হবে, তার নাম ফেসবুক। আর ফেসবুক যে তৈরি করেছে ওই লোকটার নাম জানা আছে? মার্ক জুকারবার্গ। আমি আর বলবো না। দেখেন, আপনি এই মোবাইলটাকে দেখছেন মাত্র 15,000 টাকা। বাবাজি মনে করো নাই 15,000 টাকা দাম একটা মোবাইল। তো মোবাইলটা হাতে আনলা মাত্র 50 গ্রাম ওজনের একটা মোবাইল, আর মাত্র 15,000 টাকা দাম। এই মোবাইলের এত ক্ষমতা, এই মোবাইলটা পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যদি ফোন করে কল রেকর্ড শুনিয়ে দেয়, ছবিতেও দেখিয়ে দেয়। তো আপনি চিন্তা করছেন আল্লাহ এই মোবাইলটা যে লোকটা তৈরি করেছে ওকে যদি দেখতে পেতাম তাহলে আমি 5,000 টাকা দামের ফুলের মালা কিনে তার গলাতে সম্মানের সাথে দিয়ে বলতাম, এ ভাই তোমাকে আল্লাহ কত ব্রেন দিয়েছে, জ্ঞান দিয়েছে, তোমার মতো একটা মানুষ একটা মোবাইল তৈরি করেছে। আর বোম্বাইকে কি গ্রামের আল্লাহ বলেন তার শুরু করেছেন, আর তার শুরুকে বোম্বাই করেছেন। এখানে বসে আছে যে বোম্বাই দেখছেন, বোম্বাইয়ের লোক তার শুরু দিয়েছে, তাই তার শুরু বোম্বাই একটা। যদি লোকটাকে পেতাম তো ওকে 5,000 টাকা পুরস্কার দিয়ে বলতাম, ভাই তোমাকে আল্লাহ ব্রেন দিয়েছে যে তুমি একটা মোবাইল তৈরি করেছো। আর এই লোকটার প্রশংসা করলেন কি করলেন না? আচ্ছা দেখেন, এই যে একটা লাইট, কোন জায়গায় কারেন্টের ফ্যাক্টরি আছে ওখানে লাইটটা সুইচ উঠিয়ে দিয়েছে, গোটা ভারতবর্ষের জায়গাটা ঝকঝক করে জ্বলছে। আচ্ছা বলুন তো এটা জিনিস ভালো এসছে না খারাপ এসছে? অবশ্যই ভালো, অবশ্যই ভালো। তার কারণ আপনার সামনে আলো এসে আপনার জীবনের কেড়ে মিটিয়ে দিয়েছে। যারা প্রদীপ জেলে যে জীবন শেষ করেছিলেন, লাইন চলে এসেছে। এই মাইকেল ফ্যারাডে যদি আপনাদের গ্রামে চলে আসে তো গোটা গ্রামের লোক 500, 1000, 5000, 10,000, 50,000 টাকা মালা তৈরি করে মাইকেল ফ্যারাডে গলাতে দিবেন। ও মাইকেল ফ্যারাডে, তোমার গলায় মালা পরিয়ে দিলাম, তুমি দেখো, এই জন্য যে তুমি কারেন্টের ব্যবস্থা করেছো আর গোটা পৃথিবীর মানুষকে তুমি আলোকিত করেছো, তোমাকে সম্মানের জন্য আমি এই পুরস্কারটা দিলাম 10,000 টাকা দামের একটা মালা। আপনি দিতেন কিনা? দিতেন। কেন? বড় একটা কাজ করেছে। আল্লাহর বান্দা এবার আল্লাহ বলছেন, হে মানুষ, মাইকেল ফ্যারাডে তোমাদের একজন মানুষ, কারেন্টের পরিচালনা করেছে, কারেন্ট তৈরি করেছে, তার জন্য তুমি পুরস্কার দিতে চাইলে। মোবাইল একজন তৈরি করেছে, এই দৃশ্যটা দেখে তোমার মনে খুব আক্ষেপ জাগলো, তোমার জ্ঞান বেড়ে গেল। এই মোবাইলের মালিককে প্রমাণ দেখাতে হবে, পুরস্কৃত করতে হবে, তোমার আবেগ বেড়ে গেল। কিন্তু মোবাইলের চাইতে বড় যে ফ্যাক্টরি ক্ষমতা আল্লাহ তোমার সামনে প্রমাণ করেছে, তুমি কোনদিন সে আল্লাহকে পুরস্কৃত করার জন্য সিদ্ধান্ত নেওনি। আপনি প্রশ্ন করেন, নবী সাহেব আপনি আর কি বোঝাতে চাইছেন? আমি বোঝাতে চাইছি আল্লাহ আপনাকে তৈরি করেছে, কেমন জিনিস তৈরি করেছে? আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে। কি শক্তি দিয়েছে? আল্লাহ আপনাকে পৃথিবীতে নিয়ামত দেখতে বলেছে। কি নিয়ামত দেখতে বলেছে? আল্লাহ বান্দা একবার দেখবেন, যে কারেন্ট হাত তৈরি করেছে ওই লোকটা যদি কারেন্টে হাত দেয় ওই লোকটা বেঁচে থাকবে? হ্যাঁ না বলেন? বেঁচে থাকবে না। কিন্তু এই কারেন্টের চাইতে আরো ভোল্টেজের একটা কারেন্ট আছে যার নাম সূর্য। কি বললাম? আচ্ছা, এই সূর্যটা কোনদিন সূর্যের কোন মানুষ উঠিয়েছে? কোন বৈজ্ঞানিক উঠিয়ে ঘুরিয়ে এই খবর দেখা পেরেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষের দল, মোবাইল যে তৈরি করেছে তাকে তুমি সম্মান করে দেওয়ার জন্য পুরস্কার দিলে, যে তোমার জন্য একটা লাইনের ব্যবস্থা করেছে একে তুমি পুরস্কার দিলে, ফেসবুক যে চালু করেছে তাকে তোমার সম্বর্ধনা দিলে। আমি আল্লাহ তোমার ভিতরে কত সিস্টেম চালু করলাম, কত সিস্টেম চালু করলাম, মানুষের কোনদিন তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অভিজ্ঞতার সঙ্গে তুমি আমাকে দেখতে পারোনি। তুমি অভিজ্ঞতা খাটাতে নিশ্চয় তুমি তোমার আল্লাহকে তোমার বডির ভিতরে খুঁজে পেতে। যদি তুমি আল্লাহকে বিশ্বাস করতে, ভয় করতে, হে মানুষ শুনে নাও, তোমার অভিজ্ঞতা যদি আল্লাহর ভয় থাকতো তো তুমি দৃশ্য দেখে বুঝে নিতে নিশ্চয় আল্লাহ আছে। হে মানুষের দল, আপনার সূর্যটা যখন পূর্ব দিকে উঠে
কত বড় সূর্যটা আপনি দেখতে পান, বলে একটা আঘাত নিয়ে একটা জায়গা নিয়ে উঠে আল্লাহর বান্দা দেখে যান এই সূর্যটা কত বড় জায়গা, কত বড় ক্ষমতা, কত বড় শক্তি আপনি কি জানেন বন্ধুরে? এই সূর্যটা কত দূরে আছে, কত দূরে আছে, এই সূর্যের কোনো হিসাব নাই, হিসাব নাই, হিসাব নাই। গবেষণাগারে একটা গবেষণা এসেছে, 1 কিলোমিটার আপনাকে বলে দিয়েছে কত দূর থেকে যদি কিলোমিটার একটা ভোল্টেজ আছে। যখন আপনি চৈত্র মাসের সময় রাস্তায় হাঁটেন, বন্ধুরে মাথা পুড়ে যায়, চুল গরমে যায়, পেট গরমে যায়, সহ্য করে থাকতে পারেন না, এত হিট আপনার কাছে আছে। মানুষের দল যাকে এত হিট কোটি কোটি মাইল দূরে থেকে আপনাকে তীক্ষ্ণ নজরে দেয়, সেই জিনিসটার গায়ে হাত দেওয়া মানুষের পক্ষে সম্ভব নয়, মানুষের ক্ষমতা রাখতে পারে না। আল্লাহ বলছেন বান্দা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। এই সূর্যকে দেখে গবেষণা করে না, এই সূর্য যদি তোমার অন্তরে একটা জায়গা করতে পারে তোমাকে বুঝে নিতে হবে একজন আল্লাহ আছে। আল্লাহর ক্ষমতা হলো আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বন্ধু শুধু চিনে যান, জীবনে পরিবর্তন হয়। দেখেন আপনি একটা মানুষ, আমি একটা মানুষ, আপনি একটা মানুষ। আচ্ছা রাস্তাঘাটে তো আপনারা সবাই চলেন, রাস্তায় চলছেন তো বাসে চলছেন, বাসে দুটো করে সিট থাকে এবং আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার খবর আপনাকে দিয়ে যায়। বাসে যখন উঠেন আপনারা দেখেন আপনাকে কি শক্তি আল্লাহ তৈরি করেছে, আল্লাহ পুরস্কার পাবে কিনা আপনি জ্ঞান করেন। আল্লাহকে চিনতে পারছেন কিনা দেখেন। বাসে উঠেছেন কিন্তু দেখেন বাসে ওঠার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সিটের পাশে একটা যুবতী সুন্দরী মহিলা বসে আছে। আচ্ছা এরকম হতে পারে কিনা? আপনি একটা সিটে বসে আছে, একটা স্কুল পড়া সুন্দরী মহিলা মেয়ে আপনার সিটের পাশে বসে গেল। আচ্ছা বলুন ওই মেয়েটা যদি ওর গায়ের ভরটা আপনার দিকে দিয়ে দেয় তো আপনি যুবকটা কি করবেন বলেন তো? কি করবেন আপনি? কি করবেন? আপনার গায়ের ভরটা তার দিকে আর একটু আগাবার চেষ্টা করবেন। তার কারণ এখানে একটা টাচ হচ্ছে আর্থিক আর লাইন, আর্থিক আর লাইন, আর্থিক আর লাইন। দেখেন আল্লাহর বান্দা খুব সহজ বোঝার কথা বলছি আপনাকে। সিটে বসেছেন ওইরকম পুরুষ নাই, খুবই কমই আছে। আপনার গোড়াতে একটা সুন্দরী মেয়ে বসে আছে আর মেয়েটা যদি চেপে চেপে বসে আপনি এভাবে হতে থাকবেন, এরকম যুবক নাই। মেয়েটা যত চেপে আসবে আপনি তো সাঁটা চেষ্টা করবেন, এরকম যুবক পশ্চিম বাংলাতে আমাদের সমাজে আছে। কথা ঠিক না বলবো? দেখেন শুধু বোঝাবার জন্য বলছি, আল্লাহ আপনার দেহে তৈরি করেছে কি একই রকম মেয়েটা, একই শিষ্টাচার, একই নিয়ম, একই একটা সুন্দর। একটা অপরিচিত মেয়ে যদি আপনার গলাটাকে জড়িয়ে ধরে সঙ্গে সঙ্গে আপনার মাথা থেকে পা পর্যন্ত হিট হয়ে যাবে। কথাটা ঠিক না বলবো? একজন সুন্দরী মহিলা আপনাকে যদি সম্মুখে অপরিচিত এসে জড়িয়ে ধরে তো আপনার গায়ে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে মাথা থেকে পা পর্যন্ত হিট হয়ে যাবে। তার কারণ এখানে একটা আকর্ষণ আর বিকর্ষণ একজাট হয়েছে। এবার প্রশ্ন আপনার কাছে, হে আল্লাহর বান্দা আল্লাহকে আপনি পুরস্কার দিবেন কিনা জানি না, আপনার কেন কথা উঠলো কিনা জানি না। হে বন্ধু আমার, এই মেয়েটা থেকে সুন্দরী একটা আপনার বোন আছে, এই মেয়েটা থেকে সুন্দরী একটা আপনার বোন আছে। এই মেয়েটা আপনাকে যদি জড়িয়ে ধরে নেয় কিংবা কোন কারণ বশত আপনার সঙ্গে জড়াজড়ি হয়ে যায়, বলুন তো আপনার মাথা থেকে পা পর্যন্ত হিট হবে কি হবে না? উত্তর হবে না, অসমানতার হবে না। একই মেয়ে, একই হবে, একই বৈশিষ্ট্য, একই সিস্টেম। একটা মেয়ে ধরলে আপনার গায়ে আগুন লেগে যায়, আর ওই মেয়েটা আপনার বোন, আপনার এই মেয়েটা থেকে আপনার বোন সুন্দর বেশি, সুন্দর বেশি, ওই তিনি যদি আপনাকে বল করে ধরে নেয়, চেপে ধরে নেয়, আপনার গায়ে কোনো উত্তেজনা আসবে না, আসবে না, আসবে না। একই রগের ভিতরে, একই রক্তের ভিতরে যে আল্লাহ দুই রকমের নেগেটিভ আর পজিটিভ তৈরি করেছে, সে আল্লাহকে কি পুরস্কার দিবেন তাই বলে, সে আল্লাহকে কি খবর দিবেন আপনি তাই বলুন। হে আল্লাহর বান্দা, আল্লাহ বলছে বান্দা এই ক্ষমতার মালিক আমি। তোমরা মোবাইলের ম্যানেজারকে প্রশ্ন করেছো, তোমরা মাইকেল ফ্যারাডেকে পুরস্কৃত করতে চেয়েছো, ওটা আমি আল্লাহ তোমাকে বোঝাতে চেয়েছি বান্দা এত কারিগরি তো তোমাকে তৈরি করলাম, তুমি আমার জন্য কি তৈরি করেছো? এই জন্য আমি প্রথমে কথাটা বলেছিলাম, আমাদের তুমি সবকিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার, কয়েকটি মানুষ সিদ্ধ করে তোমাকে বুঝাই হক তোমার। আল্লাহর বান্দা আল্লাহ যা আপনাকে এত দয়া করেছেন, আল্লাহ আপনি দিয়েছেন, আল্লাহ আপনি কি দেখিয়েছেন? বন্ধু
তাকান আমাদেরকে, জীবনের একটা পরিচর্যা হয়ে যাবে। নিশ্চয় আল্লাহকে আজকে দেখবো, তারপরে যাব। কি করে দেখাবেন মূল বিষয়ে? এবার আপনাকে বলি, এই দেখেন, এই যে আমরা বসে আছি, একটা ছোট প্রশ্ন আপনাদের করি। আপনারা বলুন তো বাপ, অসময়রা এখন আমরা সবাই বসে আমার কথা শুনছেন, আমরা বসে আছি, দেখতে পাচ্ছি, কিন্তু যাকে আল্লাহ বলে মানি উনি কয়জন? একজন। ওই আল্লাহ এখন কি করছে কারো জানা আছে? জানা না? এখানে হলো ভুল, এখানটাই হলো ভুল। দেখেন দেখেন দেখেন, আমরা বসে আছি, বক্তা শ্রোতা দেখাদেখি হচ্ছে, কিন্তু আল্লাহকে দেখতে পাই না। আচ্ছা এক মিনিট চোখ বন্ধ করেন তো, চোখ বন্ধ করে ভাবেন তো আল্লাহ এখন কি করছে? কিছু বলা যাবে? কিচ্ছু বুঝা যাবে না। বন্ধুরা আমার শুনুন, ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করা হলো, আল্লাহকে দেখাও। ইমাম আহমদ বিন হাম্বল বলছে, জনগোষ্ঠীর সামনে জালসা চলছে, বড় বড় খ্রিস্টান পাদ্রীরা বক্তব্য শুরু করেছে, আল্লাহকে দেখার মতো বিপদ আছে। হে মুসলমান, তোমরা যে আল্লাহ আল্লাহ করে পাগল হয়ে যাও, তোমাদের আল্লাহকে তুমি দেখতে পাওনি। যদি তোমরা আল্লাহকে মেনে থাকো, আমি খ্রিস্টান পাদ্রী তোমাদেরকে বলছি, তোমাদের আল্লাহ বর্তমান সময়ে কি কাজ করছে এখন তোমাদেরকে বলতে হবে। আচ্ছা দেখেন, মুসলমানকে তিরস্কার করে খোঁটা দিয়ে দিয়ে একজন খ্রিস্টান বক্তব্য আছে, মাইকের হাজার হাজার লোক বাজারের পাশে বক্তব্য শুনছেন, কিন্তু কোনো মুসলমান তার প্রতিবাদ করতে পারে না। কেন? যে আমার তো প্রতিবাদ করা যায় এটা জানা নাই, কি করে প্রতিবাদ করবো? মুসলমানকে দাঁড়ি দাঁড়াত করছে, অনেক কথা বলছে, সিরিয়া চলে যাচ্ছে, সিরিয়া চলে যাচ্ছে। আল্লাহর বান্দা, ছোট্ট বাচ্চা, মাত্র 12 বছর বয়স, ইমাম আহমদ বিন হাম্বল রাস্তা দিয়ে যাচ্ছে, আর মাইকে বড় ভাষণ দিচ্ছে। কে ভাষণ দিচ্ছে? একজন খ্রিস্টান মুফতি সাহেব। কি বলছেন? ও লোকেরা, তোমরা শুনলে আজকে নতুন কথা। কি গো? বলে মুসলমানরা এক আল্লাহকে বিশ্বাস করে, মুসলমানরা এক আল্লাহকে প্রাধান্য দিয়েছে। যদি মুসলমানরা এক আল্লাহকে প্রাধান্য দিয়ে থাকে, আমি কথাটা মেনে নিলাম। কে এটা বক্তব্য দিচ্ছে? খ্রিস্টানরা বক্তব্য দিচ্ছে, আমি মেনে নিলাম যে মুসলমানের একটা আল্লাহ পৃথিবীকে পরিচালনা করছে। তো তোমরা কি বলতে পারবে মুসলমানরা আল্লাহ এখন কি করছে? এবার দেখেন, বক্তব্য দিচ্ছে, হাসছে, ঠাট্টা বিদ্রুপ করছে, আল্লাহকে ছোট করছে। এমন সময় ইমাম আহমদ বিন হাম্বল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। কোথায়? হেঁটে যাচ্ছেন। 12 বছরের ছেলে রাস্তা দিয়ে যেতে 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 এই খবরটা কানে আওয়াজ আসছে, মাইকের আওয়াজ আসছে। ইনি এক পা দু পা করতে করতে 12 বছরের ছেলে বুকে বই ধরে নিয়ে একবার সে খ্রিস্টান বক্তব্য শুনছে। বন্ধুরা আমার, বক্তব্য শুনতে 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 যেটা ধরা পড়লো, কথা বলতে 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 ওই খ্রিস্টান বিষয় বললো, ও লোকেরা, তোমাদেরকে আমি একটা কথা বলি, মুসলমানরা যে আল্লাহকে এক বলে মেনেছে, আল্লাহ বর্তমানে কি কাজ করছে কারো কি জানা আছে? মুসলমানরা অনেক লোক দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই একজনের দিকে তাকাতাকি করছে। আপনার তাকাতাকি যেমন করতে আরম্ভ করেছেন, এইরকম অস্ত্র তাকাতাকি শুরু করে দিয়েছে। বুঝতে পারে না কি উত্তর দেবে, উত্তর দেবে। ছোট্ট বাচ্চা 12 বছরের ইমাম আহমদ বিন হাম্বল ওই খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলছে, ও মাওলানা, আপনি এত কথা বললেন, আমি মেনে নিলাম, কিন্তু আপনি একটা প্রশ্ন যখন করেছেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার কাছে আমি ছুটে আসলাম। আপনাকে প্রশ্ন করব। কি প্রশ্ন করবে তুমি বলো? খ্রিস্টানকে বলা হলো, আপনি প্রশ্ন করেছেন মুসলমান আল্লাহ এখন কোন কাজে ব্যস্ত আছে? মুসলমান আল্লাহ এখন কোন কাজে পাগল হয়ে আছে? এই মানুষকে মারবে না জিন্দা করবে? কোন মানুষ অসুখ করবে? কোন মানুষ খাওয়া খাবে? কেমন করে নিয়ন্ত্রণ করবে? যদি সেটাই হয়, মুসলমান আল্লাহ কোন কাজে ব্যস্ত হয়ে আছে, এটা তোকে বোঝার জন্য একটা প্রমাণ দিতে হবে। ছোট্ট বাচ্চা 12 বছর বয়স। এবার বয়স্ক মানুষগুলোর কাছে প্রশ্ন করলাম, তাকাতাকি করে উত্তর দিতে পারলেন না। ছোট্ট বাচ্চা ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, ও মুফতি সাহেব, তোমার উত্তর দেওয়ার জন্য তোমাকে একবার অসম্মান করবো আমি। কি অসম্মান? তুমি স্টেজ থেকে নামবে, তুমি স্টেজ থেকে মাইক ছেড়ে নামো, আমি এখন মাইকে জনগণের সামনে একটা কথা বলবো। এই কথাটা যদি না বলি, তাহলে তোমাকে বলতে পারবো না যে মুসলমান আল্লাহ বসে বসে এখন কোন কাজ করছে। বলবো সুবহানাল্লাহ। তো ছোট্ট বাচ্চার কথা শুনে হাজার হাজার লোকের সামনে খ্রিস্টান পাদ্রী মুফতি সাহেব রেগে বলছেন, এবার তুমি স্টেজে চড়ো, এবার বলো তুমি, তোমার কাছে প্রশ্ন,
মুসলমানরা তো এক আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহ গোটা পৃথিবীকে পরিচালনা করছে। ওই আল্লাহ নাকি মেঘ দেয়, ওই আল্লাহ মানুষকে মারে, ওই আল্লাহ জিন্দা করে, ওই আল্লাহ খাবার দেয়, ওই আল্লাহ বাচ্চা হয়, ওই আল্লাহ গরু তৈরি করে, ওই আল্লাহ ছাগল তৈরি করে, ওই আল্লাহ কুকুরদের মরণ দেয়, ওই আল্লাহ অ্যাক্সিডেন্ট হয়। একটা আল্লাহ তোকে কি করে সম্ভব হয় কাজ করার? এখন তোমার আমার প্রশ্ন, এখন লোকের সামনে মুসলমানরা আল্লাহ আকাশে কি করছে তুমি বলো? ইমাম আহমদ বিন হাম্বল বলবে তুমি মাইক থেকে নামো, আমি তোমার আল্লাহকে দেখাচ্ছি আমার আল্লাহ কি করছে। এবার মাইক থেকে নেমে যাওয়ার পর ছোট্ট 12 বছরের বাচ্চাটা বইটা রেখে দিয়ে জনগণকে বলছে, ও জনগণেরা তোমরা সব এক আল্লাহকে বিশ্বাস করো। লাউ কানা ফীহি মাআলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। তোমরা শুনো, মুসলমানের আল্লাহ এক, হিন্দুর আল্লাহ এক, পৃথিবীর আল্লাহ এক, কিন্তু মানার ক্ষেত্রে আপনারা বিভিন্ন ভাগ করতে পারে। আমরা চিরজীবন আল্লাহকে এক বলে জেনেছি, আর আল্লাহ প্রমাণ করেছে আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। চূড়া আকারে বক্তব্য দেওয়ার পর ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, বাপ যে মুসলমান এক আল্লাহকে বিশ্বাস করেছে সে আল্লাহ বর্তমানে একটা কাজ করছে। সবাই বলল কি কাজ করছে বলো? তো ছোট্ট ছেলে আহমদ বিন হাম্বল বলছেন, বড় বক্তাকে মাটিতে নামিয়ে ছোট বক্তাকে আল্লাহ স্টেজে কথা বলার সুযোগ করেছে। এখন বর্তমানে আমার আল্লাহ এটাই কাজ করছে। এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ময়দানে একবার হয়ে আমরা লেগে গেল। এত সুন্দর কথা, এত তীক্ষ্ণ প্রশ্ন, এরকম একটা আবেদন বন্ধুরা আমার হয়ে আমরা লেগে গেল, হয়ে আমরা লেগে গেল। খ্রিস্টান পাদ্রী একবারে মুখটাকে নিচু করে দিয়ে প্রশ্ন করলো, বাপ তোমার বাপের নাম কি, তোমার বংশ পরিচয় কি? বলে আমার বংশ পরিচয় শোনার আগে শুনে নেন আমি একজন সাচ্চা মুসলমান, এক আল্লাহর ভয় করি, কিন্তু এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না। বন্ধু আমার, ইমাম আহমদ বিন হাম্বল প্রমাণ করে দিলেন যে আল্লাহ যখন কাজ করেছেন। এখন আপনাদের সামনে এই প্রশ্নটা করেছিলাম, বাপরে বলো এখন আমাদের আল্লাহ কোন কাজে ব্যস্ত আছে? আপনাদের একটাই উত্তর ছিল, আপনাকে আল্লাহ কথা বলাচ্ছে আর আমাদেরকে বসে বসে কথা শোনাচ্ছে। বর্তমানে আমার আল্লাহ এই কাজের দায়িত্বে আছে। মুসলমান আমরা যে সবাই নামাজ পড়ে নামাজের সময় একটা আমরা সুন্দর করে ভালোবাসার কথা মুখ দিয়ে প্রচার করি, সেটা হলো কি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। বলেন না, কার কার জানা আছে? আমার মুখস্থ আছে, কে হাত দেখাতে, কার কার জানা আছে? দেখেন এতটি লোকের ভিতরে যেই দোয়াটা করলে বাড়িতে বরকত নামবে, দুইজন ফারিস্তা এসে আপনার বাড়ি জোরান হিসাবে থাকবে, এর অনেক গুণ আছে। এত কিছু বলার পর সেই দোয়াটা আপনার মুখস্থ নয়, অন্যের মানুষ শুনে যান। এই দোয়াটা যারা বলছেন তারা কি বলেছেন? আল্লাহ আর মুসা নবীর কথা বলতে গিয়ে এই যে এত সমস্যার কথা আপনাকে বলতে পারি, অন্য বান্দা আল্লাহ যদি ঘুমিয়ে যায় গোটা পৃথিবী ঘুমিয়ে যাবে। আল্লাহ বলছেন যাবে মুসা আমি ঘুমালে গোটা পৃথিবী ঘুমিয়ে যাবে, তাই আমি আল্লাহ ঘুমাতে পারি না, আমার তো আল্লাহ আছে না, আমি যদি ঘুমিয়ে যাই গোটা পৃথিবী ঘুমিয়ে যাবে। এই মুসা তোমাকে এক রাতের একটা ডিপার্টমেন্ট দিলাম, একটা গিলাস দিলাম, ধরতে বললাম ধরে দাঁড়িয়ে থাকো, তুমি ধরে থাকতে পারলে না, এটা তোমার ক্ষমতা আর আমার ক্ষমতা রেখে দাও। সারা রাত, সারা দিন, সারা মাস, সারা বছর, সারা জীবন আমি দাঁড়িয়ে থাকবো, নিশ্চয় থাকবো, গোটা পৃথিবীকে পরিচালনা করবো, অসুবিধা হবে না, হবে না, হবে না। তার নাম হলো আল্লাহ। মানুষ কি দিয়ে বুঝাবো যে আল্লাহ আছে? আপনাদের সচক্ষে দেখছে বাবজান। আর একটা কথা বলে আপনাদেরকে আমি ফিরে চলে যাচ্ছি, শুধু আল্লাহকে দেখে নেন আল্লাহ আছে কি না। কি করে ভুট্টা কে কে লাগিয়েছেন বাবা? কে কে লাগিয়েছেন ভুট্টা? অনেকে লাগিয়েছেন সরষা, ধান লাগিয়েছেন, তাই না? দেখেন আল্লাহ মাটিতে কোন কেমিক্যাল দিয়েছে? ভুট্টা শক্ত না মানুষ শক্ত? কথা বলেন, মানুষ কোটি গুণ শক্ত। একটা ভুট্টাকে চাকন দিলে বলে শেষ, আর একটা মানুষকে চেপে শেষ করতে পারবেন? পারবেন না। অনেকগুলো মানুষ শক্ত, ভুট্টা দুর্বল। দেখেন একটা সরষার গাছের কত শক্তির, সরষা দানা কত শক্তি আছে, হাতে ধরলে চুপ করে গড়ে যায়। আচ্ছা বলুন তো সেই গলা জিনিসটা হাতে ধরলে গড়ে যায়, ওই জিনিসটা মাটিতে যদি ঢুকিয়ে দেয় 7 দিন পর গাছ হয়ে বের হবে। আর এই একটা জিন্দা মানুষকে যদি ওই মাটিতে ঢুকিয়ে দেয় গাছ হয়ে বের হবে। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মরে, লক্ষ সিজদা জানাই প্রভু তোমায় বারে বারে, হাত মুখ চোখ কান সবই তোমার দান,
অন্তর থেকে উঠে কথা শুধু লাগে কান। যে মাটিতে ফসল ফলে অন্য তিক্ত ঝাল, সেই মাটির উপাদান সাদা বেগুন লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সংখ্যক রকম গাছ। নীল নাই রে চেহারায়, নাই রে গলা স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টা করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বন্ধু কবিরাজ শত পাগল হয়ে যায়, কোথায় থাকে হাসপাতালে খুঁজে নাহি পায়। সাগরের নোনাচর কেমনে মেঘের কোলে, সজল হয়ে পড়ে দাঁড়ায় সোনার ফসল ফলে। নদীর জৈব প্লাবন্য পারি না রাখতে ধরে, এই তো তোমার মহাবিজ্ঞান মিশবে মাটির ঘরে। বন্ধুরা আমার চলে যান, বুঝে যান, আল্লাহকে যদি আমরা আজকে চিনে যায়, আল্লাহর ভয় অন্তর থেকে হারাবে না। যদি আল্লাহর ভয় থেকে যায়, মানুষের সব আমল করা সম্ভব হবে। কিন্তু আল্লাহকে যদি চিনতে না পারে, পৃথিবীর কোন আমল করে শান্তি পাওয়া যাবে না, যাবে না, যাবে না। গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than Arse Mohalla. Dear Prophet is left in Medina. I cannot forget you, dear Medina. Ekjore bolun Subhanallah. O চাচা, দাদা আমার ওয়াজ বুঝতে পারেন না, তাই চলে যাচ্ছেন নাকি? ছেড়ে দিব, ছেড়ে দিব তো আমার চাচার উঠে যাচ্ছে, মানে মুনিশে কথার সঙ্গে একজাত হচ্ছে না, মিলছে না। আল্লাহর বান্দা যদি আজকে বুঝে যান আল্লাহ একজন আছে, এই গল্পটা জ্ঞানটা মাথায় ঢুকে যায়, তাহলে আপনার দ্বারা অন্যায় আর হবে না। এক চিউরি ভয় আপনার অন্তরে নাই, যার জন্য অন্যায় হয়ে চলে যাচ্ছে। এবং আল্লাহকে চিনুন, তারপরে এক মিনিটের জন্য হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনাবো। আগে হযরত মুহাম্মদকে এক মিনিটের জন্য চিনিয়ে যায়। একটা হাদিস বলি, আল্লাহর বান্দা সাইকুল হাদিস বসে আছেন, গড় গড় করে হাদিস বলবেন। আমি আপনাদের সামনে সেটা পারবো না, ছোট্ট করে কেটে একটা অংশ বলবো। কিসের অল্প? এক হাদিসের গল্প বলে যায়, আল্লাহকে তো আগে চিনলাম, আল্লাহকে চিনার পর হযরত মুহাম্মদকে চিনবো। উনাকে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ করে আমাদের সামনে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা পরিচয় দিয়েছেন। আর পরিচয় দেওয়ার পর বলছেন, হে মুসলমানেরা, হে মুসলমান, তোমরা যারা আমাকে ভয় করো, সেই মানুষগুলো তোমাদের আইডিয়ালকে, মডেল হযরত মুহাম্মদকে মেনে নাও। যারা হযরত মুহাম্মদকে মেনে নেবে তাদের জীবন জান্নাতে চলে যাবে। যারা হযরত মুহাম্মদকে মানতে পারবে না, জাহান্নামে চলে যাবে, জান্নাত যেতে পারবে না। আর একটা আল্লাহর পরিচয় দেওয়ার পর হযরত মুহাম্মদকে চিনার উপায় করছি, বা যেই লোকটাকে ভালোবাসা না দেখালে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর মানুষকে টার্গেট করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, হে মানুষ, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সমস্ত পৃথিবীর মানুষের সাথে ভালোবাসা না দেখালে মুমিন বলা যাবে না। আর মুমিন ছাড়া জান্নাতে না পাওয়া, মুমিন ছাড়া জান্নাত যাওয়া যাবে না। আল্লাহকে একবার চিনাই বন্ধু আমার, এই আল্লাহকে এবার চিনতে পারবে। চোখে দেখা যায় চিন্তা দেখবেন আপনার বাড়িতে সে আল্লাহ বসে আছে, দেখেন কি করে আপনাকে চিনাই বন্ধু।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর ব্যাখ্যা করতে গিয়ে ইমাম আবু হানিফা প্রমাণ করছেন। ওনাকে প্রশ্ন করেন, ইমাম আবু হানিফা তুমি একজন বিখ্যাত লোক, দার্শনিক লোক, আর তোমার মতো লোক এত বোকামি করবে আমাদের তো জানা ছিল না। ইমাম আবু হানিফা বলছেন কি বোকামি করলাম গো ভাই? বলছে তোমাদের আল্লাহকে দেখো না, তারপরও তোমরা আল্লাহকে মানছো। ইমাম আবু হানিফা বলছেন ভাই তোমাদেরকে বোকা মনে হয় কি করে? তোমরা একজন পীরের কাছে, একজন মুক্তির কাছে, একটা গাছের কাছে গিয়ে মাথা নত করে মাথা ঠুকে ঠুকে কান্না করো। আমি তো প্রশ্ন করছি তোমরা কি করে এত বোকা হলে যে একজন মুক্তি, একটা মাটির মূর্তির কাছে তোমরা চাইছো যে নড়তেও পারে না, চলতেও পারে না, তাকে আল্লাহ বলে চাইছো। সে যে নিজে চলতে পারে না, সে আপনাকে চলাবে কি করে? আমারও কি প্রশ্ন যে আপনার চান কি করে? একই তো প্রশ্ন। আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, নিয়ামত দেখে বিশ্বাস করেছি আল্লাহ একজন আছে, কিন্তু তোমরা কি ভুল করছো যে তোমরা একটা কাঠের পুতলার কাছে মাথা নত করে জীবনে সব আলোচনা করছো, এ নাকি তোমাদের সব করে দিবে। আমার তো সেটাই লজ্জা। তুমি কেন চাইছো সেই দেবতার কাছে? তোমার দেবতা কি করে দিতে পারে? একটা মাটির পুতলা, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদা আর খড়খোটা দিয়ে, কাদা আর খড়খোটা দিয়ে মাটির মুক্তি করে, লক্ষ টাকা মজুরি নয় মুক্তির কারিগরে। মা আমার সুন্দর দেহ করে দিল, টাকা নিল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা বলছে ভাই রে আমার তো লজ্জা শরম লাগে, তোমাদের বিশ্ব থেকে কালচার দেখে কি লাগে সকল প্রশেষ হয়ে গেল। এবার নাস্তিক প্রশ্ন করে বলে ইমাম আবু হানিফা তুমি যে এত জ্ঞানী মানুষ, তো তোমার কাছে আল্লাহ হিসাবে কোনো প্রমাণ আছে কিনা বলতে পারবে? ইমাম আবু হানিফা বলছে হাজার হাজার আছে, হাজার হাজার প্রমাণ আছে, তো একটা প্রমাণ দাও। তো ইমাম আবু হানিফা বলছে দেখে না দুশ্মন পারবো করে। দেখেন 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 ইমাম আবু হানিফা বলছে হাজার হাজার আল্লাহ প্রমাণ আছে, কিন্তু তুমি একটা প্রমাণ দিতে পারবে না যে তোমার আল্লাহকে যে মিষ্টিগুলো খাইয়েছো একদিন কোনদিন খেয়েছে। টাকা টাকা কি উত্তর আছে? আবু হানিফা বলছেন ভাই ছোট্ট একটা কেল্লা, কেল্লা মানে কি ঘর, ছোট্ট একটা কেল্লা, তার বাইরের দিকটা রূপাকে গড়িয়ে চিকন করে ঢালাই করা আছে, বুঝলেন? ছোট্ট একটা কেল্লা, ছোট্ট একটা ঘর, বাইরের দিকটাকে চিকন করে প্রলেপ দেওয়া আছে যেন বাইরের হাওয়া ভিতরে না ঢোকে আর ভিতরের হাওয়া বাইরে না বেরিয়ে যায়। চিকন করে প্রলেপ দিয়ে সুন্দর করে একটা কেল্লা তৈরি করা আছে। আর কেল্লার বাইরে থাকা রূপা ঢালাই আর ভিতরটা তো সোনার ঢালাই। দেখেন আবু হানিফা বুঝে বলছেন আমার আল্লাহ পরিচয় নিয়ে যাও। এই সোনা আর রূপাকে ভেদের জন্য আমি তোমাকে একটা জ্ঞান দিচ্ছি, ভিতরে কেউ হাওয়া দিতে পারবে না আর ভিতর থেকে হাওয়া বেরিয়ে যাবে না। এমন শোনো, তোমরা প্রশ্ন করছো আল্লাহ সম্পর্কে প্রশ্ন, আমি তোমাকে উত্তর দিচ্ছি নিয়ে যাও। এই ঘরে হাওয়া ঢুকবে না, ঘর থেকে হাওয়া বেরিয়ে আসবে না, কিন্তু একটা প্রশ্ন বন্ধু আমার, হাওয়া ঢুকবে না, বের হবে না, এবং ঢালাইটার ভিতরে একটা সোনা পড়ে আছে, এই জায়গাটা থেকে ফোন দিয়ে ঢোকাতে পারবে না। কিন্তু বন্ধুরে আমার 22 দিন পর, 21 দিন পর, 30 দিন পর এবং পাঠাটা ভেঙে দেওয়ার পরে এখানে একটা শ্রবণকারী বেরিয়ে আসবে, একটা দর্শনকারী বেরিয়ে আসবে, সেটার নাম হলো মুরগির বাচ্চা। একবার জোরে বলুন আল্লাহু তাআলা। ইমাম আবু হানিফা বলছে ভাই একটা টিমকে তুমি ভালো চিনো, এটার উপর একটা কেল্লা, বাইরে সুন্দর করে স্টিলের প্রয়োগ দেওয়া আছে, এখানে টিমের ভিতরে যদি ফুল যাবে ভিতরে ঢুকবে বা ভিতর থেকে ফেলছেন বাইরে আসবে, আসবে না, না আসবে না। মুসলমান ইমাম আবু হানিফা বলছে বাপরে আল্লাহকে দেখা যাবে না, কিন্তু আল্লাহকে এখানে পাওয়া যাবে। কি করে পাওয়া যাবে দেখে নাও, এখানে ফোন দিয়ে ঢুকলে না, বেরিয়ে আসে না, বাইরের দিকটা চতুর্দিকটা তার কারুকার্য করা আছে, সুন্দর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া আছে। এই ঢাকনাটার ভিতরে একটা সুন্দর সোয়া স্টিল বসা আছে, কারুকার্য করা আছে, সেখানে কোনো গ্যাস ঢুকবে না, বের হবে না। কিন্তু একটা মুরগির নিচে যদি ঢুকে দাও, এই ডিমটা 22 দিন পরে চামড়াটা ফেটে যাবে, স্টিলটা ফেটে যাবে, আবার সোনাটা কাজে লেগে যাবে। এই সোনা কাজে লাগলো, স্টিলকে ফাটিয়ে দিয়ে একটা দর্শন
দর্শনকারী বেরিয়ে আসবে, একটা শ্রবণকারী বেরিয়ে আসবে। দর্শনকারী হলো মুরগি, শ্রবণকারী মুরগি। একে যদি দেখতে হয় তো মুরগি দেখতে হবে, আর যদি সৌন্দর্য মনে মনে হয় ডাকলে এখানে শুনতে পাবে, তিনটি করে আওয়াজ করবে। এই মুরগিকে কেমন করে তৈরি করলো এখানে তোমাকে জ্ঞান করে নিতে হবে। যেখানে ফোন দিয়ে ঢোকা যায় না, যার নিঃশ্বাস বেরিয়ে আসে না, এখানে কে ফোন দিল যে 22 দিন পর একটা মুরগি ছা পিক 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 করতে করতে বেরিয়ে আসলো, এখানে তোমাকে বুঝে নিতে হবে আল্লাহ আছে, আল্লাহ আছে। আল্লাহকে চোখে দেওয়া যায় না, আল্লাহকে বুঝে নিতে হবে ডিমের ভিতরে আল্লাহ ক্ষমতা বিরাজমান আছে। আল্লাহকে পেয়েছে, আল্লাহকে পেয়েছে। আপনি পরীক্ষা শুরু করবেন, একটা মুরগির ডিম আপনি নেন, বগলে ধরে রাখেন, গরম জায়গাতে পেটের ভিতরে ঢুকিয়ে রাখেন, 65 দিন থেকে যাবে তো আপনার ওই পেট থেকে মুরগির বাচ্চা বের হবে। আপনি বের করতে পারবেন? পারবেন না। সেই মুরগির ডিমটাকে পাকাতে রেখে দেন, বাচ্চাও তৈরি হবে না, পচে যাবে। আল্লাহর বান্দা ওই ডিমটাকে মুরগির পেটে ঢুকিয়ে দেয়, 22 দিন পর আল্লাহ বলেন ওর ভিতর থেকে একটা মুরগির বাচ্চা বের করবো, যাকে দেখতে পাবে, যে তোমার কথা শুনতে পাবে, তার নাম মুরগি, তার নাম হাঁস। আল্লাহর বান্দা আল্লাহকে দেখা যায় না, কিন্তু দেখে বুঝতে হবে এর পিছনে আল্লাহ আছে। এ মুহাম্মদ উম্মতিরা, এ রাসূলের উম্মতিরা, জীবনটাকে পরিচর্যা করুন, জীবনকে প্রাধান্য দিন। আল্লাহ তুমি আমাকে কোথা থেকে কোথায় নিয়েছো, কোন শিষ্টাচারে জীবন কাটাতে বলেছো, এটা খোঁজ করেন। এ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেরা উম্মতিরা, জীবনটাকে পরিবর্তন করুন। এবার যখন হযরত মুহাম্মদ নবী হচ্ছে, নবী হওয়ার পরে কেরাম শুরু হলো। কার কেরাম চালু করলো? কে চালু করলো? আবু জাহল চালু করলো। আল্লাহ যে এমন একটা শক্তিমান ক্ষমতার মালিক, সে আল্লাহ এত ভুল করলো কি করে? কি ভুল করেছে আল্লাহ? যে নাম জয় বলতে বলেন না, কি ভুল করেছে? হযরত মুহাম্মদকে নবী করলে কেন আমার বেটা ছিল না? এ বাবা, গায়ে তো তখনই লাগবে যখন নাস্তার মাওলানার বেটা বড় মাদ্রাসা তৈরি করবে। যদি এটা প্রফেসরের বেটা হতো আর আপনার সবাই ভুল করে মারতে, বুঝার জন্য বলছি ভাবছি। যদি একটা গরিবের বেটা বড় কিছু খুলে দেয় তো মানুষের চোখ ঝাঁপিয়ে যাবে, কথা ঠিক না ভুল? আর যদি একটা বড় লোকের বেটা কিছু করে দেয় গবেষণা নেয়, কিন্তু যদি ছোট লোকের বেটা কোনো করে দেয় তখন ভাববে এই মনে ট্রেনে বিদায় ঘুরতে গিয়ে 5 লাখ টাকা ক্যাশ পেয়ে গেছে। কি হবে? কেউ বলবে না 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 না, এরা 3 বছর চুরি করতে গিয়ে বলে টাকা চুরি করে নিয়েছে। কেউ যে ধান্দা শুরু করেছে, এ আল্লাহর বান্দা দেখে যান, বুঝে যান। আবু জাহালের একটাই প্রশ্ন, গরিবের বেটা কেন মুহাম্মদ মুহাম্মদ হলো, আমি আবু জাহালের বেটা কেন নবী হলো না? আমার রাত এখানে। দেখেছেন? আজকে একটা জ্ঞানের কথা বলে যায়। কি জ্ঞান গো? যেই ছেলেটা, যেই মানুষটা ছেলেদের জন্য টাকা পয়সা সম্পদ জমা করে যাচ্ছেন, জেনে রাখেন আপনার বেটা নাম্বার তুলে চাকরি পাবে না। আপনি যত সুখ দিয়েছেন, এই সুখের জন্য তার চাকরি হারিয়ে গিয়েছে। একটা গরিবের বেটা একদিন মাঠে থাকে, একদিন প্রাইভেটে টাকা দেয়, একদিন মাঠে থাকে, এই করে 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 উচ্চ মাধ্যমিক পাস করে পরীক্ষার ফিল্ডে গিয়ে রেজাল্ট তৈরি হলো। বড় লোকের বেটা আর ছোট লোকের বেটা একই মধ্যে চাকরি দিতে পরীক্ষা দিতে গিয়ে গরিবের ছেলে পেয়েছে 98%, বড় লোকের ছেলে পাচ্ছে 70%। অথচ বড় লোকের ছেলে 70% নাম্বার চাকরি করছে, গরিবের বেটা 98% নাম্বার তুলে চাকরি পায় না, ভিতর ভিতর গন্ডগোল পড়ে গিয়েছে। আল্লাহর বান্দা দেখেন, শিক্ষার মান সব জায়গায় আছে, আপনি কিনে চাকরি নিলেন, ওই কিনা চাকরিতে শান্তি পাবেন না। গরিবের বেটা জিহাদ করে মানুষ হয়ে নাম্বার উঠে আবার চাকরি পেয়েছে, 5 বছর দেরি হয়েছে চাকরি পেয়েছে, জীবনটা খুব আনন্দ করে কাটাতে পেরেছে। এই মুসলমান দেখবেন যত গরিব শ্রেণীর বাড়ি আছে, মধ্যবিত্ত শ্রেণীর বাড়ি আছে, এই মধ্যবিত্ত শ্রেণীর মানুষের ছেলে মেয়েরা জায়গা পেয়েছে, গরিবের ছেলেরা জায়গা পেয়েছে, ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠান করেছে, ভালো ভালো জায়গায় তৈরি হয়ে গেছে। কিন্তু বড় লোকের ছেলেরা যার মধ্যে লাখ টাকা ছিল, এখন পশ্চিম বাংলার ভিতরে তারা মাল খোর হয়েছে, নাউজুবিল্লাহ, নামটা বলতে ঘের আছে, জেনা খোর হয়েছে, সুদ খোর হয়েছে। বাবার বাবার টাকা ছিল, বিক্রি করেছে, আর মেয়েকে ফুর্তি করেছে, বিক্রি করেছে, আর সাবসিডি পূরণ করেছে, ভালো রেজাল্ট করতে পারেনি। গরিব ছেলেরা আজকে দাঁড়িয়ে গিয়ে অনেক কারো কথা পাশানে তুলে ধরেছে। এই মানুষ এখানে প্রশ্ন, আবু জাহালের আমার এলাকা নবী হলে মানিনি তো গোটা এলাকার লোক, কিন্তু আব্দুল্লাহ এলাকা, আমিনের এলাকা মোহাম্মদ হবে, নবী হবে, এটা মেনে নেওয়া যাবে না। অথচ
যেই ছেলেটাকে সংযোগ শুরু হলো 40 বছর পরে, 40 বছর আগে রেকর্ড চেক করতে গেলে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কষ্ট দেননি, কাউকে সাড়া বলেনি, কাউকে থাপ্পড় মারেনি, কাউকে চোখ রাঙিয়ে কথা বলেনি, কার জামা ধরে টান দেয়নি, কাউকে ধাক্কা মারেনি। এত ভালোবাসার পরেও 40 বছর ইজ্জতের সঙ্গে দিন কাটার পর সেদিন নবুয়ত পাচ্ছেন, সেদিন আবু জাহেলের বেটা আবু জাহেল প্রশ্ন করে বলল, তোমাকে মানতাম তোমার বাপ যদি বড় লোক হতো, তোমাকে মানতাম তোমার মা যদি শিক্ষিতা হতো, তাহলে নবী বলে মেনে নিতাম, কিন্তু আর তোমাকে মানতে পারছি না। আমার মতো বড় লোক, এক সম্ভ্রান্ত লোক, তোমার মতো গরিব ছেলের কথা শুনবে আমরা মানতে পারি না। যদি তুমি সত্য কথা বলছো তোমাকে মানতে পারি না। আল্লাহর বান্দা সমস্ত এখানে ছিল, ব্যাংকে দাঁড়িয়েছে, যাদের কপাল খারাপ তার বেঈমান হারাতে চলে গেছে, যাদের কপাল ভালো তার ঈমানের হারাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলছেন আমি যাকে চাই তাকে মুসলমান বানাই, আমি যাকে চাইবো না তাকে মুসলমান বানাতে পারবো না। আমার পূর্বের বক্তা মাওলানা কাসেমী সাহেব আপনাদের সামনে বলছিলেন আল্লাহর নবী মার জন্য দোয়া করতে যাচ্ছেন, কিন্তু দোয়া করতে পারলেন না। কেন পারলেন না? দোয়া করতে পেলেন না, নিষেধ হয়ে গেল। কেন হয়ে গেল? নবীজির মা বাপ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা মুখ থেকে বিশ্বাসের সাথে বলেনি, যার জন্য আমরা মরার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথা বলতে পারবো না। মানুষ কি দিয়ে বুঝাবো যে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ? কি করলে বুঝবেন যে আমি সব শ্রেষ্ঠ মানুষ? কি করে বুঝবেন আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছে? আল্লাহ বলছেন হে মানুষ তোমাদের কেন জ্ঞান হয় না? নবীজিকে জন্ম দিল তার মা জান্নাত যেতে পারলো না, নবীজিকে জন্ম দিল তার মা জান্নাত যেতে পারলো না। তোমার মধ্যে বিড়ি খাওয়া মস্তান গুন্ডা লম্পট ছেলেটা কেন কেউ হযরত মুহাম্মদ দোয়া করতে পারবেন না? দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, তোমার আম্মা আমেনা ও তোমার হালিমা, তুমি জন্ম নিলে মা আমেনার ঘরে, খোদার করুণা ঝরে পড়ে, তুমি সিরাতে রাসূল মারিফাতিল বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা ও তোমার হালিমা, এত জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভালো করে শুনে যান, যে লোকটা যে নবীটা আমার জন্য দোয়া করার জন্য অনুমতি পেলেন না, সেই লোকটা আপনার জন্য দোয়া করবে, আপনার মতো লোকটার জন্য দোয়া করবে, আমার লোকটা বেঈমানের জন্য দোয়া করবে। অথচ আমার মা আমাকে জন্ম দিয়েছে, তোমার জন্য দোয়া করার অনুমতি পেলাম না। আরে বলতো বাচ্চার আপনার কপাল কত ভালো, আপনার দান কত আল্লাহ দিয়েছে, একটা কথা আপনার দাম বেড়ে গিয়েছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। একটাই কারণ আপনার দাম বেড়ে গিয়েছে, আপনি আল্লাহকে একজন বিশ্বাস করেছেন, তাই তো হযরত নবর আপনার জন্য কেঁদে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। একটাই পরিচয় দিয়ে যায় কত আল্লাহ আপনাকে ভালোবাসা দেখিয়েছেন। হে বংশের দল, জীবনটা ধন্য করে নেন। মাত্র আর 15 মিনিট টাইম আছে, 15 মিনিট শেষ করে দিব। আল্লাহ বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে জাফর, দেখেন হাদিস বলছি, আর একটাই বলবো, আব্দুল্লাহ ইবনে জাফর উনি বলছেন আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার গাধাতে উঠে খচ্চরে উঠে আমি পিছনে নামিয়ে সামনে চোখ আরম্ভ করলাম। এবার খুব জ্ঞানের কথা এখানে আছে, আল্লাহকে তো চিনিয়ে দিলাম, মোটামুটি চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এবার নবী যে সত্য সেটা আপনাকে চিনা চলে একটা গল্প, হাদিসটা বলছি দেখেন। আব্দুল্লাহ ইবনে জাফর বলছেন নবীর সামনে আমি পিছনে সোয়ারিতে চলে আছি, তো নবী আমাকে কয়েকটা কথা বললেন। তো নবীজি বলছেন ও আব্দুল্লাহ ইবনে জাফর শোনো, আমি যে গল্পগুলো তোমাকে বলবো তুমি কাউকে কিন্তু বলিও না। দেখেন কাউকে বলিও না। বন্ধুরা আমার, নবীজির কথা আমি মনে রাখলাম, কাউকে আমি কথাটা বললাম না।
চলতে চলতে দেখা গেল বুঝার জন্য আমাকে শুরু করলাম, ওয়াজ বুঝার জন্য বা হাদিসে যেই মত আছে বুঝিয়ে দিলে আপনি পারবেন না, ক্লিয়ার করে আপনি নিজের মধ্যে বোঝাতে চেষ্টা করছে। আল্লাহ বান্দা, আল্লাহ নবীর সাহাবা আব্দুল ইবনে জাফর বলছেন, আমি পিছনে নেমে গেলাম, আল্লাহ নবী নামলেন, এবার কাদায় হাজার পূরণ করার জন্য একটা ঘন জঙ্গলে ঢুকতে আরম্ভ করলেন, খেজুরের বাগানে ঢুকতে আরম্ভ করলেন, ঢুকলেন কিন্তু নবী যেমন ততক্ষণ পেচ্ছাপ পায়খানা বসতেন না যতক্ষণ এক শ্রেণী মানুষের কাছ থেকে আড়াল না হয়ে যেতে। কিন্তু মুসলমানের ব্যবহার কথা বলবো বাবাজি, তুমি মনোযোগ শুনেন তো। আচ্ছা, আপনাদের এলাকায় কোন মানুষকে দেখেছেন বিয়াদব মানুষ? হাজার মানুষ রাস্তায় চলছে আর এই গোয়াকে পেচ্ছাপ করতে বসে গেছে, দেখেছেন? আর পেচ্ছাপ করার পরে লড়াই কি করেছে জানেন? লুঙ্গির তলে ঢেল ঢুকিয়ে দিয়ে একবার 40 পাতালে হাঁটাহাঁটি করতে গেরামে পেচ্ছাপ করে দিয়ে ঢেল দেখুন ধরে। আচ্ছা বলুন তো, এই লোকটার জ্ঞান আদব কিছু প্রমাণ বলুন দেখেন। আচ্ছা, নবী মুহাম্মদের যে উম্মত, আপনি তো আপনাকে লজ্জা লাগলো না? আপনাকে আল্লাহ ইজ্জত দিয়েছে। আল হায়াও শোবাতু মিনাল ঈমান, আল হায়াও শোবাতু মিনাল ঈমান। যার হায়া লজ্জা আছে তার ঈমান আছে, যার লজ্জা সরকার তার ঈমানও নাই। এই লজ্জা করে কি বলবেন? এর ঈমান আছে যে কোন ধরে গোটা পাড়াতে কবর হয়ে গেল, যে আমার বেটির বিয়ে হবে, তোমার আসিল এই কোন ধরে কবর হয়ে গেল, এরকম বিয়ে আছে কিনা? আছে। ওই লোকগুলো দেখে চাচাকে বুঝিয়ে বলবেন, ও চাচা এটা নিয়ম নয় গো চাচা, আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে, ইজ্জতের একটা দাম আছে, মুসলমানের একটা দাম আছে, ছেড়ে দেন কথা। আল্লাহ নবী বলছেন, নবী এত লজ্জা অনুভব করতেন, ঘন জঙ্গলে ঢুকেছেন। দেখেন ঘন জঙ্গলে ঢুকে পেচ্ছাপ পায়খানা সারার জন্য নবী যাচ্ছেন। বন্ধুরা আমার, এক ঘটনা ঘটে গেল। আব্দুল ইবনে জাফর আরম্ভ করলেন, নবীজি যখন ঘন জঙ্গলে ঢুকলেন কাছে হাজার পূরণ করার জন্য, চলতি একটা উট ছুটে আসলো। আসার পর নবীজির কাছে এসে বছর ধরে কাঁদতে আরম্ভ করলো। বন্ধুরা আমার, বলুন তো, নবীর সামনে যে উটটা কাঁদছে, নিশ্চয় নবীকে চিনতে পেরে কাঁদছে না না চিনে কাঁদছে? বড় উত্তর দেবেন, চিনে কাঁদছে না না চিনে কাঁদছে? আপনি যে একটা গরুর কাছে দাঁড়িয়ে আছেন, ওই গরুটা আপনাকে কিছু বলতে চেয়েছে, আপনি বুঝতে পারেন বাবা? চোখে টপটপ করে পানি হচ্ছে। আল্লাহর বান্দা শুনে যান, মুসলমান আপনি বুঝতে পারছেন আপনার কাছে কাঁদবে না, কিন্তু সারা বিশ্বের নেতা রাখালের বন্ধু গরিবের সাথে শান্তির অগ্রদূত বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উত্তেজনা করতে চোখের পানি ফেলতে আরম্ভ করেছে। নবীজি আমার তার পাশে দাঁড়ালেন, মাথায় হাত দিয়ে বুলালেন, ও বাপ চুবিরান আদর করলেন, ভালোবাসা দেখালেন, মাথায় হাত দিলেন। অনেক গল্প আপনারা শোনাতে পারি বন্ধুরা আমার। নবী সান্ত্বনা দিলেন, আর সান্ত্বনা দেওয়ার পর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ করে বলছেন, ও লোকেরা, এই যে লোকটা আমার কাছে একটা অভিযোগ করেছে, এই বিষয়ের মধ্যে জানা হয়েছে, তোমরাকে কেউ লোকের মালিক আছো। অনেকক্ষণ পরে একটা ছেলে হাত দেখে বলো, আনসারের ভিতর থেকে, এ রাসূলুল্লাহ, এই লোকটা আমার কথা বলে থাকে। যখন এই ছেলেটা হাত তুলেছে, আল্লাহ নবী মুহাম্মদ বলছেন, ইত্তাকিল্লাহ, এই সম্পর্কে তোমার আল্লাহকে কি তোমার ভয় আছে? আল্লাহকে একবার ভয় করে নাও, আল্লাহ জীবের প্রতি তোমার ইহসান করতে হবে, দয়া করতে হবে, ভালোবাসা দেখাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, কি করতে হবে আপনি বলে দিন। আল্লাহ নবী বলছেন, তুমি এই লোকটার সঙ্গে বেয়াদবি করেছো, কষ্ট দিয়েছো, আমাকে ভালোবাসার সাথে বলতে এসেছে, ও আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, এর সঙ্গে খারাপ ব্যবহার করো না। ইসলাম ধর্ম চাকরি বলে কুকুরকে পানি খাইয়ে জান্নাত দিতে পারে, বিলাইকে মারলে পরিবর্তে জাহান্নাম দিতে পারে, তার নাম আল্লাহ। সেই ধর্মের নাম হল ইসলাম ধর্ম। খবরটা শুনেননি? একটা নোংরা মেয়ে কুকুর ছটপট করছে, হাদিস ছটপট করছে, কিছু নেই, কেউ বলছে মোজা, যে কৌশলে হোক একটা ফোঁটা পানি উঠিয়ে দিয়ে কুকুরের মুখে চিপে দিল। মেয়েটা এত নোংরা ছিল, আল্লাহ প্রেমিক হয়ে গিয়ে প্রেমিকা পেয়ে জান্নাতে চলে গেল। ওই একজন মহিলা মাছ খেয়ে নিয়েছে, বোঝার জন্য বলছি, মাছ খেয়ে নিয়েছে, বিড়াটাকে ধরে বড় দড়ি বেঁধে আটকে রেখেছে। বিড়াটাকে 3 দিন 4 দিন 5 দিন ধরে খেতেও দেয় না, ছেড়েও দেয় না। 5 দিন 7 দিনের ভিতরে বিড়াটা মরে গেল। এত ইমানদার নামাজ পড়ার পর বিড়াটার জন্য মেয়েটা জাহান্নামে চলে গেল। ইসলাম এটা প্রমাণ করে, এই মানুষ ইহসান করতে হবে জীবের প্রতি, তবে তুমি মানুষ। কুকুরকে পানি খাইয়ে জান্নাত, বিড়ালকে মেরে দেওয়ার জন্য জাহান্নাম। এটা হলো ইসলামের বিচার। সেই ইসলামের শিক্ষিত মানুষ আমরা, আপনারা। হে আল্লাহর বান্দা, আপনাকে বোঝাই কি একটা যৌতুক চিনতে পেরেছে। এই জন্য আখির নবী হযরত মুহাম্মদ, আমিনার বেটা, আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের পোতা, আবু তালেবের ভাতিজা, দাউদ আব্দুল ভাতিজা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনের জঙ্গলের একটা রূপ চিনতে পারলো। হতভাগা মানুষ আমরা নবীকে চিনতে পারলাম না, নবীর ভালোবাসা কারণে আমার চোখের পরে একটা ফোঁটা পড়লো না। আর আল্লাহ নবী হাদিসে বলেছেন লা ইলাহা আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন। হতভাগা মানুষ কখন আমরা ঈমানদার হব, আল্লাহ ভালোবাসা পাবো। শুধু জীব নয়, শুধু জীব নয়, একটা গাছও নবীকে ভালোবাসা দেখেছে। হাজার প্রমাণ মাওলানা জমা আছে। আল্লাহ বান্দা সাইকেল হাতে সামনে বলতে ফাইল আছে, তুই ছুটে যাচ্ছে নাকি? ছুটে যাওয়াটা স্বাভাবিক। কেন স্বাভাবিক জানেন? কথা 2 ঘন্টা বলতে গিয়ে মিষ্টি খাওয়াটা জরুরি হতেই পারে। কোন সময় দেখেন নামাজে দাঁড়িয়ে ফাতিহা জানাতে কুলহ ধরে নিয়েছে, হয়নি? হতে পারে। আল্লাহর বান্দা হযরত মুহাম্মদকে গাছ সম্মান দিয়েছে। নবী পেচ্ছাপ পায়খানার জন্য কাজে হাত সাহায্য চলে গেছেন। দূর থেকে দুটো গাছ না হয়েছে, দুটো গাছ চলে আসছে নবীকে হেল্প করার জন্য। আসার পর দুটো গাছ সামনে হয়ে গেল, নবীজির কাজে হাত সারা হয়ে গেল। আবার দুটো গাছ দুই স্থানে চলে গেল। হাজার প্রমাণ গাছ গাছালি জীব জন্তু আল্লাহর নবীকে চিনতে পারলো। হতভাগা মানুষ আমরা চিনতে পারলাম না, মানছি না, মানতে পারবো না আমার নবীজির অপমাননা। মানছি না, মানতে পারবো না আমার নবীজির অপমাননা। অপমানকারীরা রক্ষা পাবি না, মানছি না, মানতে পারবো না আমার নবীজির অপমাননা। কিন্তু পাকাগুলি, এটা পাকাগুলি মুখে বলা যায়, প্রতিবাদ করা যায় না। মুখে নবীর ভালোবাসা দেখাতে পারি, কিন্তু নবীর মহব্বতকে কত ভালোবাসেন, আল্লাহকে কত ভালোবাসেন একটা প্রমাণ উঠবেন না। বিনীত আবেদন, উঠবেন না আল্লাহর বান্দারা। এই যে মসজিদের উন্নতি করতে চাষা, যে আল্লাহ আপনাকে এত সুযোগ দিল, এত সুন্দর বানালো, এত হেল্প করলো, বা পরামর্শ দিল, আপনি জাহান্নামে না যান। আচ্ছা বলুন তো, সে আল্লাহকে আপনি দিয়েছেন কি?